আম গাছের আম ডাক দিয়া বলছিল, মালিক আম খাওয়ার জন্য কত টেনশন, কত কিছু, কত ফন্দি, কত ফিকির। আম খাওয়ার পরে একদিন আলহামদুলিল্লাহ পড়ে নাই। আম খাওয়ার পরে একটা আম নিজে খাইছে, কাউকে প্রতিবেশীরাও দেয় নাই। আম খাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না। আমি আল্লাহ তাআলা চাই তুমি যদি একটু বলো, আমার কাণ্ডের ভিতরে যে ডালগুলো আছে হাত লাগাইতে দেরি হবে, ডাল দিয়া এমন জোরে লাঠি দিয়া আঘাত করমু, তোমার এই বান্দা বান্দিকে জমিন থেকে দাফন করে দিমু। আমার মালিক ডাক দিয়া কয়, না না, আমার বান্দা নামাজ পড়ে না, এটা আমার ব্যাপার। রোজা রাখে না, এটা আমার হক, রাখলো না। যাকাত আদায় করে নাই, বান্দার হক, আবার আমার হুকুম করলো না। হজের সামর্থ্য থাকা সত্ত্বেও করলো না। সমস্ত ব্যাপারগুলা ডিল করবো আমি আল্লাহ। তোমাদের কাজ হইল আম দেওয়া দাও, মাছের কাজ মাছ দেওয়া মাছ দাও, নদীর কাজ তুমি তোমার ফসল দাও, ক্ষেতের কাজ ফসল দিয়ে আমার বান্দা বান্দিকে বাঁচাও। তাররা জাররা হিসাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না নিমু, একটাকেও আমার সামনে থেকে আড়াল হইতে আমি আল্লাহ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ রাসূল যাদেরকে ওই লাইন থেকে আউট করবেন, তাদের ভিতরে তাকায়া দেখবো চেহারার ভিতরে ইসলাম ধর্মের কোনো চিহ্ন নাই। মাথা থেকে পাও পর্যন্ত কোনো জায়গায় আখেরি জামানার নবীর উম্মতের কোনো চিহ্ন নাই। এই অবস্থা যখন তৈরি হবে, চিৎকার করে বলবে, আপনি তো আমার নবী, আমি তো আপনার উম্মত। বলবে, তুই তো আমার উম্মত, এটাই সত্য কথা, কিন্তু তুই যে আমার লোক, আমার দলের লোক, আমার পার্টি, আমার কর্মী, আমার যে সদস্য, আমার যে সমর্থক, কই? দুনিয়ার প্রত্যেকটা সংগঠন হোক আমলিক অথবা বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আরো নতুন যত দল আছে, সমস্ত দলের ভিতরে প্রত্যেকটা দলের সমর্থকের আলাদা আলাদা চিহ্ন, আলাদা আলাদা পরিচিতি। জোরে কোন আছে না নাই? সব যদি ঠিক থাকে, এটা যদি শোনো না বুঝো, আল্লাহর রাসূল তোমাকে এমনি এই পানি পান করাবে, তোমার ভিতরে নবীর সুন্নতের কোন ধরনের লেশ মাত্র থাকবে না। এটা কিভাবে সম্ভব? এটা তো হলো ইম্পসিবল। আমরা বলি লা ইউমকিন, আবারও বলি কাল্লা, এরপরে আবার বলি আবারও কাল্লা। কোনো দিনও এটা সম্ভব না। আরো সুন্দর করে যদি বলি, তাইলে নো নেভার, এটা কোনোদিনও হবে না। আল্লাহর রাসূল আপনাকে কষ্টি পাথরে যাচাই কইরা এরপরে আপনাকে সেই পানি দিবে, যেই পানি এক ডোক খাওয়ার পরে কিয়ামতের 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, অসংখ্য সময় হাসরের ময়দানে থাকবেন, দ্বিতীয়বার পানি পানি কয়া চিৎকার আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলো মারা যায়। সন্তানদের ভিতরে 2 ক্যাটাগরির সন্তান, ছেলে এবং মেয়ে। অর্থাৎ সাহেবজাদা যারা ছিলেন, একজনও দুনিয়ার ভিতরে বেঁচে থাকেন নাই। এর পিছনে রহস্য কি? রহস্য হইল, নবী আমার হইলেন খাতামুন নবিয়্যিন। বাবা যদি নেতা হয়, সন্তান টার্গেট থাকে, আমার বাবা এমপি, আমিও কিন্তু এমপি হমো। চেয়ারম্যান, চেয়ারম্যানের চেয়ারটা কিন্তু দখল কর্ম, মেম্বারের গিরিটা কিন্তু মাথার ভিতরে লয়ালমো। এ মুসলমান খুব খেয়াল করে, ইমাম সাহেবের সন্তান চিন্তা করে, হুজুর আমার বাবা যেহেতু মসজিদের ইমাম, মেহরাবের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব কিন্তু আমি নিমো। সমাজের একটা রেওয়াজ, প্রথা, ট্র্যাডিশন কিন্তু সমাজের ভিতরে প্রচলিত আছে। তার মানে এখন আপনাকে শর্টকাট যেই কথা বলার জন্য এত ঘুরায়া পেঁচাইয়া অনেক উদাহরণ দিয়া বোঝানোর চেষ্টা করলাম। নবীজির সাহেবজাদা সন্তানরা যদি থাকতো, আল্লাহর রাসূল কয়, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। এই কথা বুঝেন না? কথা বুঝতেছেন? একটু আওয়াজ করে বলেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেননি। আর একটু জোরে কন। যুবকরা এত যুবক বৈশা, তারপরেও চিল্লান দিয়ে আওয়াজ দেয় না। জোরে কন, আসবে না, আসবে না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এখন যদি সন্তানগুলা, ছেলেগুলা যদি বাইচা থাকে, মেয়েদেরকে বিয়া দিলে পরে আরেকজনের বাড়িতে চলে যায়, এটাই স্বাভাবিক কথা। বাপের ঘরের ভিতরে আগুন জাগানোর মাধ্যম কিন্তু হইল ছেলে। এই জন্য নাতিরা যখন ঘরের ভিতরে, যখন ছেলের ঘরে যখন একের পর এক মেয়ে হয়, তখন কিন্তু দাদিদের টেনশন বাইরা যায়। আমার পোলার ঘরে বাতি জ্বালানোর কিন্তু আর ছেলে থাকতেছে না, কোনো সন্তান থাকে
থাকতেছে না। এই জন্য দাদিরা খালি দোয়া করে, আল্লাহ আমার ছেলের ঘরে তুমি কি জন্য আমার একটা নাতি দাও না, নাতনি তো কতগুলাই দিলা। এই জন্য নানিরাও কিন্তু দোয়া করে, আল্লাহ আমার মেয়ের জন্য তুমি কেন একটা পুত্র সন্তান দাও না। স্বামীর যদি কোনোটা এসপার ওসপার এধার ওধার কিছু একটা হয়ে যায়, আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য মাইয়াগুলারে বিয়া দিলে তো আরেক দিকে চলে যাবে। একটা পোলা থাকলে পোলাটা কিন্তু আবার ওই মেয়ের পাশে দাঁড়ায় আমাকে বিপদে আপদে সাহায্য করতে পারবে। এটা হইল আমরা একটা চিন্তা চেতনা, ঠিক কিনা? আরে আওয়াজ করে না, ঠিক না? সাহেবজাদারা যদি জীবিত থাকতেন, রহস্য তাফসীরের ভিতরে লেখা হয়, তাইলে কিন্তু তারা আবার বলতো আমার নবী, আমার বাবা যেহেতু নবী ছিলেন আমরাও নবী হমু। আল্লাহ কয় না না, মুহাম্মদ শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। মুহতারাম হাজিরিন, এর পরের অংশ এবার বোঝার চেষ্টা করেন। সূরা কাউসার ছোট্ট কোরআন শরীফের ভিতরে এক লাইনের একটা সূরা, এক লাইনের ভিতরে 3টা আয়াত। কোরআন শরীফের সবচাইতে ছোট্ট সূরা। আমার মূল আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, আমি ওই পর্যন্ত যাচ্ছি। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, এই সূরা নাজিল হওয়ার পিছনের ইতিহাসটা শুধু আপনাদেরকে একটু শোনায়া যায়। আল্লাহ তাআলা তখন এই অবস্থা যখন তৈরি করে দিলেন, সাহেবজাদা একজনও বাঁচবে না, সাহেবজাদিরা থাকবে, নবীজির কন্যারা থাকবে, কিন্তু পোলারা একজনও থাকবেন না। মক্কার জমিনের ভিতরে যাদের চিন্তা চেতনা, টার্গেট, মিশন, ভীষণ, আল্লাহর রাসূলকে মক্কার জমিনের ভিতরে থাকতে দিবে না। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, তারা এইটাকে একটা পুঁজি বানায়া এইবার জায়গায় জায়গায় বৈশাখ হয়, মুহাম্মদকে নিয়ে টেনশন করার আর কোনো কারণ নাই, মুহাম্মদকে নিয়ে অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, মুহাম্মদকে নিয়ে আতঙ্কে থাকার কারণ নেই। কেন 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 কেন? কারণ মুহাম্মদের ছেলেগুলা সবাই একটা একটা করে মারা যায়। তার মানে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের নাম নেওয়ার মতন জমিনের ভিতরে আর কেউ থাকবে না। মুহাম্মদের এই মুহাম্মদগিরি, এতম নবুয়তের এই দায়িত্ব পালন করার মতো আর কেউ থাকবে না। সুতরাং যেহেতু থাকবে না, আমাদের জন্য আতঙ্কের কোনো ব্যাপার না। মুহাম্মদ মারা যাইলেই কিচ্ছা খতম। এরপরে জমিনের ভিতরে নাম চিহ্ন আর কিছুই থাকবে না। চিল্লা জোরে কন্যা আউযুবিল্লাহ। সব কিছুর মালিক জোরে কন্যাকে, আর আওয়াজ করে কন্যাকে কে? এই যুবকরা চিল্লা জোরে কন কে? আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে জমিনে কোনো কিছু হয়? আর এই তাকান, এদিকে তাকান, এই দেখেন, এই যে ঝুলতেছে, এই যে ছোট্ট কাপড়টা যে ঝুলতেছে, এই যে এটা আপনি কি বাতাস মনে করতেছেন? বাতাস যদি কিয়ামত পর্যন্ত আসে স্টিলের মতো দাঁড়ায় থাকবো, আল্লাহর হুকুম যদি না হয় ঝুলবো না, একটু নড়াচড়াও করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সরওয়ারের ব্যাপারে এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার ফরমান জারি হয়ে যায়, তুই এমনি থাকবি, নড়াচড়ার কোনো সুযোগ নেই, শেষ। তাইলে এই যে আমরা যা কিছু বল খাড়ায়া যত কাজ করি, সব কিছু কার হুকুমে? বিশ্বাস আছে তো? অবশ্যই বিশ্বাস রাখতে হইব, নাইলে 16 আনা যায় দেখবেন তাহাজ্জুদের আমলও নাই, দান সৎকার আমলও খুঁজা পাবেন না। আরো মানুষকে যত উপকার করছেন একটা সব দেখবেন ফিনিশ ডিসমিস, কিচ্ছু খুঁজা পাইবেন না। কারণ আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরেই, ভণ্ডামি বিশ্বাসের ভিতরেই হইল কি, উলি পোকায় ধরছে, গুনে পোকায় ধরা খায় ফেলাইছে। এর জন্য 100 বিশ্বাস হইল সব কিছু হয় একমাত্র কার ইশারায়, কার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা 4 দোকানের কাপ গরম, চিপা চুপা অলি গলি আনাচে কানাচে। আই মুহাম্মদকে নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই। যারে নিয়ে আমরা এত টেনশন করি, তো যে কোনো সময় মারা গেলেই কিচ্ছা খতম। আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার মতন জমিনে আর থাকতেছে না, থাকবে না। চতুর্দিকে বলা হয় মুহাম্মদ হইল ইন্নাশানি আকাহু আল আবতার, মুহাম্মদ লেস কাটা, নির্বংশ। মুহাম্মদ পরবর্তী যেহেতু জেনারেশনাল প্রজন্মের বিশাল গ্যাপ তৈরি হবে আর নাই, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাথা ব্যথার আর কোনো কারণ নাই। এক কান দুই কান হয়ে এই খবরগুলা যখন নবীজির কানে আসা শুরু হয়ে গেল,
আল্লাহর রাসূলের কলিজা ফাইটটা টুকরা হয়ে যায়। চতুর্দিকে শুধু ক্রিটিসাইজ, সমালোচনা, চতুর্দিকে শুধুমাত্র গীবত, শিকায়াত, পরনিন্দা শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে বেদনা, যাতনা, বিভিন্ন ধরনের কষ্ট বোঝা হয়ে পাহাড় সম পরিমাণ যখন জমা হয়, আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতারে পাঠায়া কয়, জিবরাইল, আদম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি কোন নবীর স্পেশাল কিছু উপহার আছে এখনো পর্যন্ত দেই নাই, যেগুলা শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল হাদিয়া, গিফট, সারপ্রাইজ হিসাবে আমি আল্লাহ রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটা স্পেশাল গিফটের নাম হইল হাউজে কাউসার। কি হাউজে কাউসার? শাহজালাল মাজারে যাওয়ার পর পাশে কুয়া আছে, কুয়ার ভিতরে তে পানি আইড না খায়, কয় বরকতের পানি। নাউজুবিল্লাহ, জোরে কইেন, আরো জোরে কোন। এরপরে আবার বাড়াইতে বাড়াইতে আবার এতটুকু শুনলাম। জিজ্ঞাসা করার পরে কয়, এই পানি কোনোদিন কমে না, এই পানি কোনোদিন কমে না। কয় কিল্লাই কমে না? কয় কমবো কেমনে? এই পানির নিচের লগে জোড়া আছে এলো জমজম কূপের লগে। জমজম কুয়ার সাথে কি আছে? যোগাযোগ আছে। এই জন্য শাহজালাল মাজারের পাশের কুয়ার পানি বললে কমে না। এটা কি আপনি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আরে কত তালের ভণ্ডামি, সিটারি, বাটপারি কইরা আপনার আমার আকীদা বিশ্বাসকে ধ্বংস করে দেয়। অথচ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আমার স্পেশাল আলোচনাও আছে বিভিন্ন জায়গায়। এত বড় জিন্দা ওলি আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছিল কি, বানাইলো কি? শয়তানের বাচ্চারা ছিল কি, বানাইলো কি? কোন বংশের, কোন খানদানের, কোন দেশের সন্তান? কেন তিনি এই দেশে আসছেন ইতিহাসও জানা নাই। বানাইছে ফিরনি, শিরনি, ওরস আর ওই পইতা, হিন্দুগর মতন পইতা লাল সুতা ইন্না পইরা এটারে বানাইছে বরকতের সুতা। এই সুতা গলায় দিলে বললে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবো। তো সেটা কারখানায় বানায়া আইন্না শাহজালাল মাজারে বৈশা বৈশা শয়তানেরা বিক্রি করার কয়টা এলো মাজারের সুতা। কথা বুঝতেছেন কি কোন? এখন চিন্তা করবেন অনেকে, হুজুর এই কি বিষয় আলোচনা শুরু করছে? বাজান, ও বাজান, বাজান গো, আপনি এই গাঙ্গের ভিতরে মাছ ধরতে গেছেন, পাশে যেহেতু গাং আছে এটা দিয়েই বুঝাই। আপনি আমগো দেশে হাজি কই, আমরা চাঁদপুরের ভাষায় হাজি, হাজি। এটা আরো কেমনে বুঝামু? আরো সহজ ভাষায় হইল, হাজি হইল বাঁশ আছে না, বাঁশ, এই বাঁশ দিয়া ছোট্ট কইরা বানায়। এটার আপনারা কি কন? যাহা কন, যেদিকে যেটা আমগো দেশের হাজি, আমি হাজি কইলাম, বুঝাইলাম আপনাকে। এখন মাছ ধরা ধরে আমগো দেশে রাত্রে মাছ ধরলে কয় ডালা শেয়ার করে। আপনারা কি কন জানি না। ওই লাইট নিয়ে আগে আসছিল দোনালির মতন, এটা দিয়ে আগুন জ্বালে এরপরে, আর এখন তো লাইটের ব্যবস্থা আছে। মুহতারাম হাজিরিন, সারা রাত্র ব্যাপী মাছ ধরলেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মাছ আপনি পাইছেন। পাওয়ার পরে একটা একটা করে মাছ ধরেন, কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা ডালা শেয়ার করার পরে এখন আর তাকায় দেখেন হাজির ভিতরে মাছ নাই। আগে খেয়াল করেন নাই, তাকায় দেখতেছেন এক পাশে এমন ছিদ্র হয়ে আছে, ওই ছিদ্র দিয়ে একটা একটা করে মাছ ধইরা রাখছেন। আর ওই মাছগুলা ফাঁক দিয়া পইরা পইরা প্রত্যেকটা পইরা গেছে। একটা মাছ আর হাজির ভিতরে নাই, আপনার ওই থালার ভিতরে নাই, আপনার বস্তার ভিতরে, ব্যাগের ভিতরে নাই, সবগুলা পইরা গেছে। তার মানে আপনার সর্বপ্রথম কাজ ছিল ডালা শেয়ার করার আগে, মাছ মারার আগে, টেডা দিয়া মাছ কোপানোর আগে সর্বপ্রথম দায়িত্ব ছিল মাছটা কোন জায়গায় রাখবো, বান্দর ভিতরে ছিদ্র আছে কিনা এটাকে পরীক্ষা কইরা দেখা। জোরে কোন ঠিক কিনা? আমি আপনারে যেই কথা বলতে চাইছি বাজান আমার, আজকের আমার কলিজার টুকরা শাহেদ ভাই, ওনারা প্রত্যেক বছর আয়োজন করেন। আমার মতন মানুষটাকে এখানে নিয়ে আসছেন, আমার মতন আমি কি এখানে নিয়ে আসার পরে টার্গেট হইল একটা দুইটা কথা যদি কোনো আল্লাহর বান্দা বান্দির দিলের ভিতরে লাগে, হেদায়েত যদি হয়ে যায়, তাইলে আজকের এই মাহফিল প্রত্যেকের জন্য সফলতা হবে, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। জোরে কোন ঠিক কিনা?
আসলাম, বসলাম, কানলাম, মজা করলাম, 2 প্যাকেট খিচুড়ি নিয়ে এখান থেকে চলে গেলাম। খিচুড়িটা বলো মজার হয়েছে, গোস্ত পাইছি, কোন বাবরচি রাঁধছে সব হইল, কিন্তু কোনো আমল আখলাকের ব্যাপারে কোনো ধরনের কিচ্ছু হইল না। এরকম হাজারো মাহফিলের কোনো দাম নাই। আবার এই ছোট্ট মাহফিলের ভিতরে থেকে একজনের ভিতরে যদি কিছুটা নাড়াচাড়া হয়, বিশাল মাহফিলের আল্লাহ তাআলার কাছে দরকার নাই, ছোট্ট মাহফিল কামিয়াব। জোরে কোন ঠিক কিনা? যেই কথা বলার জন্য আপনার কাছে এই কথাগুলো বললাম, আপনার যদি আল্লাহ তাআলার প্রতি 100% বিশ্বাসের জায়গা পরিষ্কার না থাকে, ডালা শিয়ার করার মাছের মতন অবস্থা হবে। যায়া দেখবেন আপনার ব্যাগের ভিতরে হজ করার সওয়াব নাই, আপনার ব্যাগের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব নাই। মসজিদের সাথে সম্পর্ক, আপনি ক্যাশিয়ার, সভাপতি অথবা সেক্রেটারি অথবা কোনো ধরনের সদস্য, যে মসজিদের জন্য এত খাটলেন, জান প্রাণ দিয়া খাটলেন, যা দেখবেন সওয়াবের নিয়তে কাজ করার পরে একটা সওয়াবও আপনার ভান্ডের ভিতরে নাই। কারণ এই ভান্ডের ভিতরে ছিদ্র ছিল, শিরকের ছিদ্র, শিরকের ছিদ্র, বেদাতের ছিদ্র লাগানো ছিল, গুনার ছিদ্র লাগানো ছিল। ওই ছিদ্র দিয়া সমস্ত সওয়াবগুলা বাইর হয়ে গেছে বাজান আমার। এই জন্য হাত জোর কইরা সবার কাছে অনুরোধ, আজকে জুমার আলোচনার ভিতরে একটা অংশ এমন ছিল বাজান রে, যখন 12 বছর বয়স পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে বাঁচাইয়া রাখছিল, ওই সময় পর্যন্ত আপনি আর আমি যা করছি একটাও গুনার ভিতরে গুনাহ লেখা হয় নাই। 12 বছর কমপ্লিট হওয়ার পর আল্লাহর রাসূলের ঘোষণা, ছেলেরা এখন বালেগ হয়ে গেছে, দাড়ি উঠুক আর মুছ উঠুক অথবা না উঠুক, স্বপ্নদোষ হোক অথবা না হোক, আজকে থেকে সে বালেগ হয়ে গেছে। মেয়েদের নয়, 10 বছর পড়ার সাথে সাথে বালেগ হয়ে যায়। আল্লাহর রাসূল কয়, আজকের এই জায়গা থেকে যদি নামাজ না পড়ো, যাকাত আদায় না করো, শরীয়তের বিধান যদি না মানো, যেই বিধান যেই কোয়ালিটির, ওই বিধান ওইভাবে না মানলে পরে ওই কোয়ালিটির গুনাহ তোমার আমলনামার ভিতরে লেখা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ পড়া ফরজ। জোরে বলেন, নামাজ পড়া আওয়াজ করে একটু বলেন কষ্ট করে, নামাজ পড়া ফরজ। কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস চলে গেছে, রমজান মাসের রোজা রাখা ফরজ, ওয়াজিব, সুন্নত। এদিকে তাকায় আমার সাথে বলেন, রমজান মাসের 1 মাসের রোজা রাখা আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করছেন না ফরজ করছিলেন? ফরজ। এখন চলতেছে হজের মাস, মক্কা মদিনার উদ্দেশ্যে মা বোনেরা, মালিকের বান্দা বান্দিরা সাদা কাপড় পরে লাব্বাইক বলতে বলতে পাগল পেরেশানের মতো, দেওয়ানা মাস্তানার মতন চলে যাইতেছে মক্কা মদিনায়। হজের মাস, তাহলে হজ সবার উপরে ফরজ না, ব্যক্তি বিশেষের উপরে হজ ফরজ। যার মক্কা পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি, সামর্থ্য আছে, তার জন্য শুধু হজ ফরজ। জোরে কোন ঠিক কিনা? রমজান মাসের রোজা সবার জন্য ফরজ না। হুজুর কেমন কথা হইল? আল্লাহ তাআলা কয়, শোনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুস্থ সবল মানুষের জন্য রোজা ফরজ। অসুস্থ রোগী যার রোজা রাখলে পরে মারা যাওয়ার আশঙ্কা, তার জন্য রোজা ফরজ না। মুসাফির সফরে আছে, তার জন্য রোজা ফরজ না। মুহতারাম হাজিরিন, এইভাবে কইরা কইরা সমস্ত বিষয়ে সবার উপরে ফরজ না হইলেও 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের জন্য সর্ব অবস্থায় ফরজ। মহিলা মা বোনদের বিশেষ টাইম ছাড়া চিল্লা ধরে কোন সুবহানাল্লাহ। আলোচনার পিছনের অংশে আবার ফিরা যায়। চতুর্দিকে আল্লাহর রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ যখন শুরু হয়ে যায়, নবীজির মনের ভিতরে কষ্ট, আমার ইব্রাহিম মারা গেছে, আমার আব্দুল্লাহ মারা গেল, আমার তহের মারা গেছে, আমার আবুল কাসেম মারা গেল, সন্তানদের নাম। এরা মারা যাওয়ার কারণে সবাই আমাকে বলতেছে লেজ কাটা নির্বংশ।
আমার জিকির আজকার করার নাম নেওয়ার যেহেতু বাবারা নাই, কেউ তো থাকলো না। আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতারে ডাক দিয়া কয়, আদম নবীরে আমি স্পেশাল কোনো পুরস্কার দেই নাই, ঈসা নবীরে দেই নাই, মুসা দেই নাই, নূহ দেই নাই, ইয়াকুব দেই নাই, ইউসুফকে দেই নাই, দাউদ সুলাইমানকেও দেই নাই। আল্লাহু আকবার কয় না? ইব্রাহিমকে দেই নাই, ইসহাককে দেই নাই। আমি আল্লাহ তাআলা 1,02,24,000 নবী রাসূলের ভিতরে একজন নবীর জন্য ওই যে হাউজে কাউসারের আলাপ করতে যায় শাহজালাল মাজারের কথা বলতেছিলাম, এই হাউজে কাউসার কোন নবীরে দেই নাই, শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বরের জন্য হাউজে কাউসার রিজার্ভ রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কেন সুবহানাল্লাহ? আরে এখন সুবহানাল্লাহ কইবেন না তো কইবেন কই? মোহতারাম হাজিরিন, আরো বুঝেন, একটা মানুষ যদি ভালো করে বুঝেন, রকেটের উপরে এখনকার পর্যন্ত রকেট যেটা সর্বপ্রথম তৈরি হয়েছে এটার নাম হলো ভয়েজার 1, দ্বিতীয় সেকেন্ড টাইম এটার আপডেট লেটেস্ট ভার্সন যেটা তৈরি করছে বিজ্ঞানীরা, এটার নাম হচ্ছে ভয়েজার 2। আগেরটার গতি যদি হয় ঘন্টায় 1 কোটি মাইল, পরেরটার হইল ঘন্টায় 2 কোটি মাইল বেগের রকেট তৈরি করা হয়েছে। খুব বুঝেন আগে। মোহতারাম হাজিরিন, কেউ যদি পায়ে হাইটা সফর শুরু করে 1 মাস পায়ে হাঁটে অনবরত, 1 মাস পায়ে হাঁটে অনবরত, যেই পরিমাণ রাস্তা যাইতে পারবে, আর যদি এরকম দ্রুতগামী রকেটে উঠার পরে ওই রকেট যদি ঘন্টায় কথার কথা 30,000 50,000 মাইল দৌড়ায়, ঘন্টায় 50,000 মাইল যাইতে পারে, এরকম দ্রুতগামী একটা যানবাহনের ভিতরে যদি কেউ উঠে, খুব মজার ওয়াজ খেয়াল করেন, এরপরে যদি 1 মাস এটার উপরে বৈশা থাকে, সে চলতে থাকে, পায়ে হাইটা যতটুক যাবে রকেটের যাওয়া বেশি হবে না কম হবে? বেশি হবে। মাশাআল্লাহ, সবাই বলছেন। পায়ে হাইটা রথ খাড়ায়া যাইতে যতটা কষ্ট হবে, যতটুক যাইতে পারবে, এরকম ভয়েজার 2 রকেট দিয়া যদি সে যাইতে চায়, কত কোটি মাইল রাস্তা সে অতিক্রম করবে একমাত্র আল্লাহ মালিক আল্লাহ তাআলা জানেন। জোরে কোন ঠিক কিনা? এবার হাউজে কাউসার, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য এমন একটা হাউজে কাউসার রাখছেন, যদি কেউ পায়ে হাঁটার রাস্তা বাদ দিয়া, এখন যেহেতু আধুনিক যুগ, রকেটকে সামনে রাইখা বোঝানোর চেষ্টা করি, এইটা দিয়া যদি সে চলতে থাকে, উঠতে থাকে, 1 মাসে যেই পরিমাণ রাস্তা সে যাইতে পারবে, এমন বিশাল বড় একটা হাউজে কাউসার আমাদের আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি জানি না এরকম ব্যাখ্যা সাপেক্ষ বোঝানোর ওয়াজ আপনারা এই ব্যাপারে শুনছেন কিনা আমার জানা নাই। নাম্বার 2, এটা তো হাউজে কাউসারটা কত লম্বা হবে, দৈর্ঘ্য কত হবে পাইলাম, তাই তো? নাম্বার 2, এখন হাউজে কাউসারের পানির কালারটা কেমন হইবে, এটা কেমন হইব এটা বুঝেন। জমিনের ভিতরে যত জিনিস আমরা খাই, এই যে খাওয়াই দিল ভাই, বাসার ভিতর থেকে খাওয়াইলো টাটকা দুধ, যত খাবারের জিনিস আছে এর ভিতরে সবচাইতে দামি একটা খাবার হইল দুধ। সুবহানাল্লাহ কর, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দুধের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হইল, আরেকটা হইল জমজমের পানি। এই দুইটার ব্যাপারে সংক্ষিপ্ত কথা, বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা করে বলছেন, যদি কোনো মানুষ অনবরত শুধু দুধ খায়, ভাতও নাই, মাছও নাই, তরু তরকারি কিচ্ছু নাই, শুধু দুধ খায় অনবরত, কোনদিন ভিটামিনের অভাবে তৃষ্ণার কারণে আল্লাহ তাআলা দুধকে এত বড় নিয়ামত বানাইছেন, এত বড় ভিটামিন প্রোটিন আল্লাহ দুধের ভিতরে রাখছেন, এই মানুষ অসুস্থ হইয়া কোনো দিনও মারা যাবে না। এত গুরুত্বপূর্ণ একটা খাবার হইল দুধ। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, জমজমের পানি। যারা এখনো জমজমের পানি মুখে উঠাইতে পারেন নাই, একটা তো হইলো আমি হজ করে আইছি, আপনাদের বোতলে করে অনেকটার লগে একটু দিয়ে দিছি, কিন্তু যারা মক্কা মদিনা সফর করছেন, চাকরির সুবাদে হোক অথবা যেই কোনোভাবেই হোক, সেখানে
অরিজিনাল জমজমের পানি যারা খাইছেন এর চাইতে কপালওয়ালা, এর চাইতে খুশনসিব, এর চাইতে বরকতওয়ালা পুরা মধ্যপাড়ার ভিতরে একজনও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জমজমের পানির ব্যাপারে স্পেশাল বক্তব্য হইল, এই পানি যদি কেউ খায় আর কিচ্ছু খাইলো না, ওই যে দুধের মতন, আর কিচ্ছু তার পেটে ঢুকলো না, শুধু অনবরত জমজমের পানি যদি খায়, তাইলে আল্লাহ তাআলা জমজমের পানি খাওয়ার বরকতে তার যৌবনী শক্তি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত বরকত দান করবেন, কোন সময় অসুস্থ হয়ে সে মারা যাবে না। কিরে ভাই, জোরে কবেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে পাইলাম দুধের কাহিনী, জমজমের পানির সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে এইবার হাউজে কাউসারের পানির সাথে তাহলে এটা সম্পর্ক কি? মুহতারাম হাজিরিন, জমিনের ভিতরে কোনো কালার ম্যাচিং না করলে দুধের যেই চমৎকার একটা কালার, সাদা হোয়াইট কালার থাকে, হাউজে কাউসারের পানি দুধের পানির চাইতেও সাদা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসি তাহলে পানির স্বাদটা কেমন হইব হুজুর? পানির স্বাদের মধ্যে বেড়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন এটি কিন্তু আমার ওয়াজের বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানিকে যদি তুমি স্বাদ কেমন হবে ভাবতে চাও, বুঝতে চাও, যদি তুমি চিন্তা ভাবনা করো, তাইলে বুঝো। একটা তো হইল এই গাছের ভিতরে মধু পোকা বাসা বাঁধছে, ওখান থেকে মধু যারা কাটে, চাক কাটার পরে বলের ভিতরে, বালতির ভিতরে নেওয়ার পর চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে চিনি মিশাইয়া 12টা বাজায় দেয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু চোখের সামনে টাটকা মধু পোকার মৌমাছির মধু যদি আপনি পাওয়া যান, এটার কালার আর এটার স্বাদ, এটার মিষ্টান্ন, এটার মিষ্টতা যেমন হবে, হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্টি হবে, আরো সুস্বাদু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুজুর এইটার এত কাহিনী বলার কারণ কি? কারণ হইল আরশে আজিমের ছায়ার নিচে এক শ্রেণীর মানুষ থাকবে, গোটা হাসরের ময়দানের ভিতরে খোলা ছাদের ভিতরে সূর্য মাথার উপরে থাকবে, আগুন জ্বলতে থাকবে, এমন ভাবে প্রত্যেকটা মানুষ চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ তুমি বিচার কাজ কেন শুরু করো না? এক একটা মানুষের অবস্থা কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী তারুজুল মালাইকা ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। মুসল্লিরা আমার, পর্দার আড়ালের মা, আখিরাতের একটা সেকেন্ড, আখিরাতের একটা সেকেন্ড, মিনিটের কাটা যেটা আছে, ঘন্টার কাটা না, মিনিটের কাটা যেটা টুক 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 করে, টক টক করে, টিক টিক করে চলতে থাকে, এই যে একটা সেকেন্ড, এটার ব্যাখ্যায় হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, কোরআন শরীফের ভিতরে, আখিরাতের 1 কোটি বছরের সমান হবে। 1 কোটি বছর, 1 কোটি বছর, 1 কোটি বছর, 1 কোটি বছর। আখিরাতের একটা সেকেন্ড হবে জমিনের 1 কোটি বছরের সমান। আল্লাহু আকবার কয় না? এই অবস্থার ভিতরে কোন মানুষের, এইদিকে তাকান তাইলে বুঝবেন, কোন মানুষের টাকনু গিরা পর্যন্ত পুজ আর রক্ত থাকবে, কারোর হাঁটু পরিমাণ থাকবে, কারোর কম পরিমাণ থাকবে, কারোর বুক পরিমাণ থাকবে, কারোর গোটা শরীর রক্ত আর পুজের ভিতরে থাকবে, আর কারোর অবস্থা এমন ভয়ঙ্কর হবে গো বাজান, গোটা শরীরটা রক্ত আর পুজের ভিতরে, পানির ভিতরে যেরকম ডুব দিয়া গোসল করি, নদীর ভিতরে যেরকম মন বইরা ডুব দিয়া গোসল করি, ওই মানুষটা রক্ত পুজের নদীর ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এত হইল রক্ত পুজের ভয়ঙ্কর অবস্থা। আরেক দিক থেকে আরশে আজিমের ছাদের নিচে যারা থাকবে এয়ার কন্ডিশনে, তাদের অবস্থা আলাদা। ওভারঅল সমস্ত মানুষের অবস্থা এমন অবস্থা তৈরি হবে, আসমানের সূর্যের আলো 1 বিঘত অথবা 1 গজ উপরে থাকবে। প্রত্যেকটা মানুষের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, মাথার যেই মগজ আছে, মগজগুলা টকবক করে পানি যেরকম মায়েরা রান্না করার সময় টকবক করতে থাকে, উতলাইতে থাকবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। নিচের মাটিগুলা তামার হবে,
ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, মানুষ জাহান্নাম জান্নাতের কথা ভুলে যাবে। সমস্ত মানুষ তখন একটাই বক্তব্য হবে, আল্লাহ তুমি বিচার শুরু করো, জাহান্নাম দাও অথবা জাহান্নাম দাও অথবা জান্নাত দাও, তোমার ব্যাপার, কিন্তু আগে বিচার কাজ শুরু করো। অসহ্য যন্ত্রণার সহ্য। মুহতারাম হাজিরিন, নবীর আপনি চিনলেন না? আল্লাহ তাআলা কয় আদমকে আমি হাউজে কাউসার দেই নাই, আমি কিন্তু আর কোন নবীরে দেই নাই, শুধুমাত্র হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আগেরকার কোন নবীর জন্য, নবীর উম্মতের জন্য আমি বরাদ্দ করি নাই। মুসল্লিরা আমার, যারা উমরায় গেছেন অথবা বিভিন্ন রেস্টুরেন্টে খান, সেখানে যাইলে পরে দেখবেন ওয়ান টাইম গ্লাস থাকে। ওয়ান টাইম গ্লাস একবার আপনি ইউজ করবেন, সেকেন্ড টাইম কেউ আর ব্যবহার করবে না। ওইটা ব্যানিশ, ময়লা থাকুক অথবা না থাকুক, একবার যেহেতু ইউজ হয়ে গেছে, ব্যবহার হয়েছে, এখন আর এটাকে কেউ ব্যবহার করবে না। কোরআন শরীফের সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। জোরে কোন আল্লাহু আকবার। একটু আমার সাথে আওয়াজ করে বলেন তো, আসমানের ভিতরে যেই তারা, চাঁদ, তিনটা আইটেম, রাত্রে দেখি দুইটা। রাত্রে কয়টা দেখি? আরে জোরে কয় না, কয়টা? দুইটা, মৌলিকভাবে দুইটা। একটা হইলো চাঁদ আর তার সাথে হইলো তারা। কথা ঠিক না? ঠিক। দিনে দেখি আমরা কয়টা? একটা। কথা কয় না, কয়টা? সূর্য। এখন এই যে চাঁদ আর এই যে তারা, এখন এখানে যদি আপনি এই যে খালি জায়গার ভিতরে দাঁড়ান, অন্ধকার জায়গাটা পুরা, আসমানের দিকে এখানে তাকাইলে একটু ভালো করে, যাদের দৃষ্টি এখনো ভালো আছে, তাকাইলে এখানে দাঁড়ায় আপনি মোটামুটি 100 তারা খুঁজে পাইবেন। মোটামুটি 100, পেসপুস লেগে যাবে, কিন্তু 100 অথবা 90 অথবা 10, সর্বনিম্ন 10টা ধরলাম, 10টা তারা আপনি এমনি খুঁজে পাইবেন। এরপর একটু খোলা মাঠে যদি আপনি জানান, তাহলে সেখানে যাইলে এই দিকেও তারা, সেই দিকেও তাকা। এখন কি পরিমাণ তারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চিল্লায়া জোরে বলেন, একমাত্র কে জানে? আল্লাহ। আওয়াজ করে কয় না, কে? হাউজে কাউসারের পারে উম্মত লাইন ধরবে, পানি পরিবেশন করার দায়িত্ব আর জিম্মাদারি নবীজি নিজের কাছে রাখবেন। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি যিনি একবার এক ডুব পান করবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির দ্বিতীয়বার আর কোনো অবস্থাতেই পানির পিপাসা লাগবে না। নবীজি লাইন ধরে দাঁড়াবেন। এখন এদিকে তাকান, যতক্ষণ আপনি ওয়াজ না বুঝতেছেন, আমার তো টেনশন, কথা বুঝেন না, আমার কথা বুঝতে হইব, না বুঝলে এই হুদা পেশাল পাড়ার টাইম নাই, বহুত কাজ থুয়া পড়ছে, এই জন্য আপনার বুঝতে হইব, আগে বুঝেন। চেয়ারম্যান সাহেবরা রেশনের মাল দেয়, অথবা ওই যে কি জানি দেয়, এরা বয়স্ক ভাতা টাতা ইত্যাদি ইত্যাদি দেয় না, কাট করে দেয়। এখন এই যে কাট যে করে, কাট করার পরে কি হয়, চেয়ারম্যান সাহেব এইভাবে চেয়ারের ভিতরে বসা থাকে, অথবা বেশি ইনসাফওয়ালা চেয়ারম্যান হইলে নিজেই কাজ করে। কথা ঠিক না বেঠি? এখন এই প্রত্যেকের কয় লাইন ধরেন, প্রত্যেকের কি কয় লাইন ধরেন, আর প্রত্যেকের কাছে ওই কার্ডটা, যে কার্ড দেখে আপনাকে 1 কেজি 2 কেজি 10 কেজি দিবে, ওই কার্ডটা আছে কিনা চেকিং, জোরে কোন আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়ায়া থাকা হবে, প্রত্যেকটা মানুষকে চেক করা হবে। এখন কথা হইল, তাইলে কাঠ কি? কাঠ হইল সুন্নতে নববী, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক অনুনয় বিনয় করে আপনার কাছে আমি আবেদন রাখতে চাই, সেটা হইল, আমি এত বড় বোঝা চাপায়া দেওয়ার ওয়াজ করার অভ্যাস নাই, কিন্তু শর্টকাট যেগুলো আপনি আর আমি স্বাভাবিকভাবেই চলতে পারি, করতে পারি, ইচ্ছা করলেই, এগুলা আপনাকে আমি দাওয়াত দিব বারবার, এগুলো আপনি ছাইরেন না, এগুলা পালন করবেন, 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 করতেই হবে, করবেন। যদি এতটুকু না করেন, আমার সর্বশেষ ডায়লগ হইল ওইটাই, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এটা হইল বক্তার লাস্ট স্টেজ, সর্বশেষ বক্তার মুখের শেষ কথা, লাস্ট কথা এটাই, আখেরি কালাম, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ও মালিক, আমার পক্ষ থেকে যা বলার দরকার ছিল বইলা গেছি, বুঝাইয়া বলছি, নিজের বাপ মনে করে কইছি, নিজের ছোট ভাই মনে করে বলছি, নিজের ভাতিজা মনে করে বলছি। চিন্তা করছি এদের সাথে ব্লাড কানেকশন নাই, রক্তের সম্পর্কের না, কিন্তু আদমের সন্তান হিসাবে সবাই আমরা এক।
সূরা কোন ঠিক কিনা? সেই হিসাবে আদব নাই, নবীজি নাই। আল্লাহ রাসূল বইলা গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পক্ষ থেকে জিম্মাদারি যা কিছু আছে কোনো ডাক্তারকে দেই নাই, কোনো ইঞ্জিনিয়ারকে দেই নাই, কোনো স্থাপত্য শৈলীর রূপকারকে আমি দেই নাই, হেডমাস্টার, ডিসি, ওসি, পুলিশ, আইজিপি, অমুক তমুক কাউকে দেই নাই। মসজিদ মাদ্রাসার ওলামায়ে কেরামকে আমি দিয়া গেছি। দিনের কথা বলতেই থাকবা, বলতেই থাকবা, সুন্নত বুঝাইতেই থাকবা, বুঝাইতেই থাকবা, ততদিন তোমার হায়াত, তোমার মস্তিষ্ক, তোমার সুস্থতা আছে যতদিন। মানলে মানুক, না মানলে না মানুক, তুমি আল্লাহ তাআলার কাছে হজরতে হাবিব রহমাতুল্লাহি আলাইহির মতে বলতে পারবা, হাহারে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিদু মিন দুনিহি। এই যে আয়াতের ভিতরে ঘটনা, হজরতে হাবিবের এই ঘটনার মতো তুমি আফসোস কইরা তখন বলতে পারবা, আহারে আমি আমার কওমকে তো বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ একজন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, দারদারি না কারোর সাথে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আরে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণও করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বাংলাদেশের ডক্টর ইউনূস, ভারতের নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভালো করে বোঝার চেষ্টা করেন, সবার উপরে আরো বড় মাতাব্বরির দায়িত্ব নিছে ডোনাল্ড ট্রাম্প। সমস্ত শক্তি, মহাশক্তি একসাথ হইল, আল্লাহ তাআলা কয় আমার সাথে টেক্কা দেওয়া, পাল্লা দেওয়া, টক্কর দেওয়ার তো প্রশ্নই উঠে না। আমি যদি শুধুমাত্র একবার চিন্তা করি সব ভ্যানিশ হয়ে যাবে। চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আরো নিজের প্রভাব খাটানোর জন্য সূরা আম্বিয়া ২য় পৃষ্ঠা 17 নম্বর পারার ২য় পৃষ্ঠায় আল্লাহ আরো মজবুত করে কি কয়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। গাড়ি চালায় ড্রাইভার সাহেব, চালক, ওনার সাথে একজন হেল্পার, উস্তাদ বামে কিন্তু প্লাস্টিক, ডাইনে কিন্তু উস্তাদ এই হুন্ডা একটা ঢুকছে, ওস্তাদ দেখা চালান, ওস্তাদ পিছন দিক থেকে কিন্তু পিপিপ করে, তাইলে প্রত্যেকটা চালকের জন্য একজন হেল্পার জোরে কোন আছে না নাই? মোহতারাম হাজিরিন, বাবা সংসার চালায়, সংসারের কাজ করতে যায়ও কোনো কোনো সময় বউয়ের সাথে আলাপ আলোচনা করতে হয়, সংসার সুশৃঙ্খলভাবে চলে। ইমাম সাহেব মসজিদের ইমামতি করেন, উনি কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি, ওনাদের সাথে আলাপ আলোচনা করে, ওনারা আবার অনেক সময় সুন্দর সুন্দর পরামর্শ দেয়। গ্রামের মাতব্বর যিনি গ্রাম প্রধান, উনিও যদি সুস্থ মস্তিষ্কের হয়, অনেক জোর ঝামেলার ভিতরে সবাইকে, গ্রামের সবাইরে নেয় না, 5 জন 7 জন 10 জন যারা বুঝবে তাদেরকে নিয়ে কয় আমগো গ্রামে তো এই সমস্যা সমাধান এবং সলিউশন কেমনে করা যায়, এরকম পরামর্শ জোরে কোন আছে না নাই? মালিক আমার ডাক দেয়া কয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। চান্দহর ইউনিয়নের ভিতরে তাকায়া দেখো চেয়ারম্যান একজন, কথা ঠিক না বেঠিক? হযরতপুর ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান একজন। আল্লাহ ডাক দিয়া কয় 2 চেয়ারম্যান হইলে চেয়ার লয়া কিলাকিলি মারামারি চিল্লা জোরে কয় না আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমি আল্লাহ তাআলা একজন, এই জন্য কারণ আমি আল্লাহ জানি যদি আমার সাথে 2 জন আল্লাহ থাকি তাইলে এক আল্লাহ কইব এই মুহূর্তে এত গরম গরম চলবো না, ঠান্ডা লাগায়া দিমু। আর একজন বলবে না এখন এই মুহূর্তে গরমই থাকবে, ঠান্ডা হইতে দিমু না। 2 জনের ভিতরে কিলাকিলি মারামারি, লাফাসাদাতা, জমিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ হইলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা এখানে যারা বসা আছেন, এতক্ষণ বসে থাকতে থাকতে অনেকের চোখ আস্তে আস্তে জীবনী জীবনী ভাব আসতেছে, জোরে কয় না ঠিক কিনা? আরে আওয়াজ করে কয়টা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম এক জিনিস, সানাতুন আরেক জিনিস। সানাতুন কি? লা তাখুযুহু সিনাতুন, সিনাতুন হইল আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এইদিকে তাকাও আমার বান্দা বান্দিরা, আমারে চিনো না, বুঝো না? তোমরা যখন ঘুমাও, তোমরা যখন ঘুমাও, তোমরা যখন ঘুমাও, তোমরা দোকানে থাকো, অফিসে থাকো, তোমরা ওয়াজে থাকো, মসজিদে থাকো, জুমার দিন মুসল্লিরা কয় হুজুর সারা দিন তো ঘুমা হয় না, মসজিদে ঢুকার সাথে সাথে ওরে জুমানি কারে কয়। মোহতারাম হাজিরিন, তখন হাস্যা একটা উত্তর দেই যে ভাই মসজিদে আইসা ঘুমাইবেন না তো ঘুমাইবেন কোন জায়গায়? আল্লাহর রাসূল কইছে মসজিদ হচ্ছে জমিনের ভিতরে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন,
কথা কিন্তু একটা রাইখাই দিকে চলে আসছে। তো যে কথা বলতে চাইছিলাম, সমস্ত জায়গার ভিতরে মশওয়ারা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কয় ওয়াশাউরিরহুম ফিল আম, প্রত্যেকটা জায়গার ভিতরে মশওয়ারার ব্যাপার সেপার জোরে কয় না, আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোটা বিশ্ব বসুন্ধরা সৃষ্টি করার জন্য কোনো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করি নাই, কোনো প্ল্যানিং করি নাই, রাজুকের সাথে যোগাযোগ করতে হয় নাই, কোনো সল টেস্ট করতে হয় নাই, কোন জায়গায় কোন পিলার গাপলে পরে কেমন হবে না হবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করতে হয় নাই। আমি আল্লাহ তাআলা নিরাকার থেকে আকার দান করেছি। তোমরা ধ্বংস হয়ে যাওয়ার পরে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে আমি আল্লাহ তাআলা খালি জমিনকে ডাক দিয়া কম আমার আব্দুল্লাহরে বাইর কইরা দে, আব্দুল্লাহর সম্পদগুলা বাইর কইরা দে, আমেনা কোন জায়গায় বাস করত, কোন কবরে শুইছে বাইর কইরা দে। সবগুলাকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বলতে দেরি হবে, একটা লাশও মাটির ভিতরে থাকবে না। জমিন সব কিছু ভূমির মতন কইরা বের কইরা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার বাজানকে বলতে চাইছিলাম, বাজান রে, আসমানের নক্ষত্রের কথা এই জন্য বলেছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন হাউজে কাউসারের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বইলা শেষ করা যাবে না। আসমানের তারা যেরকম অসংখ্য অগণিত বেগাইরে হিসাব, এরকম অসংখ্য অগণিত ওয়ান টাইম গ্লাস থাকবে। নবীজি আমার দাঁড়ায়া যাবেন, উম্মত লাইন ধরবে, উম্মতের বেশভূষা দেখার পরে আল্লাহর রাসূল এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পরিবেশন শুরু করবেন। উম্মত যাওয়ার পরে ডাক দিয়া কইব আমিও আপনার উম্মত। আল্লাহ রাসূল কইব না তোরে চিনি না, সোকাম দূর হ। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে এই বদমাইশকে গ্রেফতার করো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। জোরে কোন আল্লাহু আকবার। হ্যান্ডকাপ পরানো হবে। পরিষ্কার আরো বুঝেন, বিনা দোষে গত 16 বছর কি দেখলাম, হুজুর কোনো অপরাধ করে নাই, বাইতুল মুকাররমের পাশে দাঁড়ায়া শুধু একটা হুঙ্কার দেওয়ার পরে সর্বপ্রথম অ্যারেস্ট করছে। শুধু তাই নয়, ডান্ডা বেরি লাগাইছে, কোমরের ভিতরে লাগাইয়া আবার পায়ের ভিতরে লাগাইয়া হুজুরকে বিশ্ব মানচিত্রের ভিতরে সবচাইতে বড় অপরাধী দেখানোর চেষ্টা করা হয়েছে। গত 16 বছর ফ্যাসিস্টের ফ্যাসিজম থেকে একজন মানুষও বাঁচতে পারে নাই। আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহর রাসূল ডাক দিয়া কয় খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ডাক দিয়া প্রথম কইব ধরো, অ্যারেস্ট করো, গ্রেফতার করো, হ্যান্ডকাপ পরাও। জমিনের ভিতরে এমন কোন অপরাধ নাই, সমস্ত অপরাধ করার সময় মাটি বারবার বলছে আল্লাহ এই আমেনা এত বড় অপরাধ করতেছে, খাদিজা বেপরদা হয়ে চলে, আব্দুল্লাহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে, একবারের জন্য বললে ওর বংশশুদ্ধা সব কিছু আমি জমিন খায়া একেবারে ব্যানিশ করে দিব। আমি জমিনকে ডাক দিয়া বলছি যা ইচ্ছা তা করুক, কারণ সর্বশেষ ঘুড়ির নাটাইয়ের মতন রশি কিন্তু আমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কাউকে কোনো কিছু করতে দেই নাই। এখন উলানের ভিতরে যায় হাত যখন আপনি দিছিলেন, ডাক দিয়া গরু কইছে আল্লাহ এই বদমাইশ সকালে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়লো না, অন্যান্য তাহাজ্জুদ রাতের কথা তো চিন্তা করা যায় না। তুমি যদি বলো আমি গরু পিছনের উলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডাইন পাশ দিয়ে এমন জোরে কিক করমু, লাথি মারমু, তোমার এই বান্দাকে জাহান্নামে পাঠাইয়া দিমু। আম গাছের আম ডাক দিয়া বলছিল মালিক আম খাওয়ার জন্য কত টেনশন, কত কিছু, কত ফন্দি, কত ফিকির। আম খাওয়ার পরে একদিন আলহামদুলিল্লাহ পড়ে নাই। আম খাওয়ার পরে একটা আম নিজে খাইছে, কাউকে প্রতিবেশীরাও দেয় নাই। আম খাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না। আমি আল্লাহ তাআলা চাই তুমি যদি একটু বলো আমার কাণ্ডের ভিতরে যে ডালগুলো আছে হাত লাগাইতে দেরি হবে, ডাল দিয়া এমন জোরে লাঠি দিয়ে আঘাত করমু, তোমার এই বান্দা বান্দিকে জমিন থেকে দাফন করে দিমু। আমার মালিক ডাক দিয়া কয় না না, আমার বান্দা নামাজ পড়ে না, এটা
আমার ব্যাপার। রোজা রাখে না, এটা আমার হক, রাখলো না। যাকাত আদায় করে নাই, বান্দার হক, আবার আমার হুকুম করলো না। হজের সামর্থ্য থাকা সত্ত্বেও করলো না। সমস্ত ব্যাপারগুলা ডিল করবো আমি আল্লাহ। তোমাদের কাজ হইল আম দেওয়া দাও, মাছের কাজ মাছ দেওয়া মাছ দাও, নদীর কাজ তুমি তোমার ফসল দাও, ক্ষেতের কাজ ফসল দিয়ে আমার বান্দা বান্দিকে বাঁচাও। তার রাজাররা হিসাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না নিমো, একটাকেও আমার সামনে থেকে আড়াল হইতে আমি আল্লাহ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ রাসূল যাদেরকে ওই লাইন থেকে আউট করবেন, তাদের ভিতরে তাকায়া দেখব চেহারার ভিতরে ইসলাম ধর্মের কোনো চিহ্ন নাই। মাথা থেকে পাও পর্যন্ত কোনো জায়গায় আখেরি জামানার নবীর উম্মতের কোনো চিহ্ন নাই। এই অবস্থা যখন তৈরি হবে, চিৎকার করে বলবে, আপনি তো আমার নবী, আমি তো আপনার উম্মত। বলবে, তুই তো আমার উম্মত, এটাই সত্য কথা, কিন্তু তুই যে আমার লোক, আমার দলের লোক, আমার পার্টি, আমার কর্মী, আমার যে সদস্য, আমার যে সমর্থক, কই? দুনিয়ার প্রত্যেকটা সংগঠন হোক আমলিক অথবা বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আরো নতুন যত দল আছে, সমস্ত দলের ভিতরে প্রত্যেকটা দলের সমর্থকের আলাদা আলাদা চিহ্ন, আলাদা আলাদা পরিচিতি। জোরে কোন আছে না নাই? সব যদি ঠিক থাকে, এটা যদি 16 আনা বুঝো, আল্লাহর রাসূল তোমাকে এমনি এই পানি পান করাবে, তোমার ভিতরে নবীর সুন্নতের কোন ধরনের লেশ মাত্র থাকবে না। এটা কিভাবে সম্ভব? এটা তো হলো ইম্পসিবল। আমরা বলি লা ইউমকিন, আবারও বলি কাল্লা, এরপরে আবার বলি আবারও কাল্লা। কোনো দিনও এটা সম্ভব না। আরো সুন্দর করে যদি বলি তাইলে নো নেভার, এটা কোনোদিনও হবে না। আল্লাহর রাসূল আপনাকে কষ্টি পাথরে যাচাই কইরা এরপরে আপনাকে সেই পানি দিবে, যেই পানি এক ডোক খাওয়ার পরে কিয়ামতের 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, অসংখ্য সময় হাসরের ময়দানে থাকবেন, দ্বিতীয়বার পানি পানি কয়া চিৎকার আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াত যখন নাজিল হইল, ইন্না আতাইনাকাল কাউসার, স্পেশাল পানিটা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। ডাক দিয়া কয়, শোনো, আদম কিন্তু সর্বপ্রথম জমিনের মানুষ, আদমকে কিন্তু আমি এটা দেই নাই। আমার আরো অনেক 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 ভালো পারফরমেন্স করার মতো নবী রাসূল জমিন থেকে গেছে, কাউকে কিন্তু আমি দেই নাই। তোমাকে আমি সবার আগে বানায়া সবার শেষে জমিনে ডেলিভারি দিয়া সবার শেষে তাশরিফ দিয়া তোমারে পাঠাইছি। সব কিছুর আয়োজন তোমার জন্য রিজার্ভ রাখছি, তোমার উম্মতের জন্য, তাদের সম্মানে তোমার সম্মানে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাইছিলাম, এবার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা কাউসারের ভিতরে 2 দফা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন, কয় দফা? আরে আওয়াজ করে কয় না, কয় দফা? এখন বিএনপির কর্মসূচি রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য 31 দফা। জোরে কয় না, কয় দফা? 31 দফা। নতুন যেই সমস্ত জুলাই বিপ্লবের দোস্ত বন্ধুরা আছেন, ওনারা আবার কয়েক দফা নিয়ে হাজির। আমরা যদি এই 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 কাজ কইরা এরপরে গোটা দেশটাকে সুন্দর করে সাজামো। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মাত্র 2 দফা দিলাম। জোরে কোন, কয় দফা? প্রথম দফা হইল ফাসল্লি লিরাব্বিক, ফাসল্লি লিরাব্বিক। দ্বিতীয় দফা এই সামনে আসতেছে, দ্বিতীয় দফা। প্রথম দফা প্রতিনিয়তই চলমান। আল্লাহ তাআলার জন্য বান্দা নামাজ আদায় করবে। জোরে বলেন, কি আদায় করবে? এই প্রথম কর্মসূচি হইল নামাজ, আর দ্বিতীয় কর্মসূচি হইল সামনের রমজানের, সামনের যে কোরবানি আসতে, কোরবানি। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার মূল বিষয়টাই ছিল কোরবানি, কিন্তু ওই যে সূরা কাউসারের কত কথা রয়ে গেছে বলতেই তো পারি নাই। এগুলো আলোচনা করতে গেলে আরও দেরি হবে। এই জন্য কোরবানির সংক্ষেপে ছোট্ট একটা সামনে আপনাদের সামনে উপস্থাপন করে তারপরে বিদায় নিতেছি। যেহেতু 11টা পর্যন্ত 1 মিনিট আর হেদিক না, শুধু বরাবর 11টা, এরপরেই শেষ। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতে চাইছিলাম, এইবার বোঝার চেষ্টা করেন। এখন কোরবানি, এবার কি কোরবানি, এখন কোরবানি কেমনে কি? সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করি, কোরবানির সর্বপ্রথম ইতিহাস শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে হাবিল আর এর ভাই হইল কাবিল। এই 2 জনের মাধ্যমে সূত্রপাত। পিছনের ইতিহাসটা না বললে কিছুই বুঝবেন না। এই জন্য 1-2 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, আদম আলাইহিস সালামের বউ, আদম আলাইহিস সালামের সন্তান, ওনার জামানা পৃথিবীর ইতিহাসের প্রথম জামানা। এর আগে জমিনের ভিতরে আর কোনো মানুষের নাম নিশানা চিহ্ন ছিল না। নাম্বার 2, এই ভাই শেষ কথা, এটি আপনি কই পাবেন?
আমার তো 30 বছরের সাধন, আপনি তো আধা ঘন্টার ভিতরে সব শুনতেছেন। আমার তো 30 বছরের সাধন, আপনি এটি কই পাবেন? আমি তো রায় জায়গা পইরা এরপর আপনার সামনে কই এমনি কইতেছি, আর আপনি ভাবে আলাপ আলোচনা করবেন উঠে যান গা। সোজা বাংলা কথা যেটা, একটা কথাও গাঁজাখুরি কথা না, একটা কথাও ফালতু কথা না। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। এটি কই পাইবেন? পাইবেন না কোনো জায়গায়। মোহতারাম হাজিরেন, খুব খেয়াল করেন। তো আদম আলাইহিস সালামের সন্তানরা হয়তো জোড়ায় জোড়ায়, জোরে কয় না কি? এর আগে তো আদমই তো সর্বপ্রথম বাপ, আর কিছুদিন পরে হাওয়া কেমনে হয়েছে এটারও তাফসিরে আল বিদায়া ওয়ান নিহায়া তাফসিরের কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। তো শর্টকাট কথা, এখন আল্লাহ তাআলার ঘোষণা কি? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। এই ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আবার কি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন। এই যে আয়াতগুলা, এই সমস্ত আয়াতের ভিতরে বিস্তারিতভাবে হযরত আদম আলাইহিস সালামের টোটাল ইতিহাস চমৎকারভাবে তুইলা ধরেছেন আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতর থেকে আমাদের যতটুকু দরকার ততটুকুন হইল। এখন আল্লাহ তাআলার ঘোষণা হইল, আমি এই জমিনের ভিতরে মানুষের বসবাস উপযোগী করে মানুষকে ছিটামো, মানুষকে ছড়াইয়া দিব। এখন এই শরীয়তের ভিতরে আমার কথা বোঝার জন্য, সামনের কথা বোঝার জন্য আমার প্রশ্নের উত্তর দেন। আমরা যারা বিভিন্ন বংশে বিভিন্ন বাপের ঘরে মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের যে বোনেরা আছে, এদিকে তাকান, এইদিকে তাকান, অর্থাৎ আমার বাবার ঔরস থেকে আমি এবং আমার বোন যে জন্মগ্রহণ করেছি, এখন আওয়াজ করে একটু বলবেন, আমাদের বোনদের সাথে আমাদের বিবাহ হালাল না হারাম? এরে আল্লাহ রে, জোরে কয় না? হ্যাঁ, এমনই তো হবে। কারণ মনোযোগ সহকারে হুজুরের ওয়াজ না শুনলে কয় মইরা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কি বুঝলেন আপনি? হ্যাঁ, মাথা ফাইটটা গেছে, কয় সুবহানাল্লাহ। এরকম হ্যাঁ, স্কুলে ড্যান্স প্রতিযোগিতায় মাইয়া ফার্স্ট হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস, মাশাআল্লাহ আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ ড্যান্সে 1 নম্বর হয়েছে। কি বুঝলেন আপনি? কি রে ভাই, নাউজুবিল্লাহ না? মানে এই অবস্থা বোঝার পর আপনি বুঝেন না এখানে নাউজুবিল্লাহ বলতে হইব? কপাল কি পরিমাণ পড়ছে, এবার চিন্তা করেন। এই জন্য তো কই যে কোন বিষয় নিয়ে ওয়াজ করবো, কোন জায়গায় ওয়াজ করবো, কি নিয়ে ওয়াজ করবো। ঝামেলা যত জায়গায় দেখি, সব জায়গায় খালি দেখি, সমস্ত জায়গায় খালি রিজেক্ট আর রিজেক্ট। সব জায়গার ভিতরে তাকায় দেখি, হায় হায় ফ্যামিলি নিয়ে ওয়াজ করবো, এই জায়গায় অত ঝামেলা। আপনাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ওয়াজ করবো, ওই জায়গায়ও ঝামেলা। আমগো ইমামতি, সেখানেও ঝামেলা। সব জায়গার ভিতরে এমন জায়গায় জায়গায় বিস্ফোরা হয়ে রয়েছে, কোনটা থুয়া কোনটার জখমের ভিতরে মলম লাগাম। এরপরে পরকিয়ায় গোটা বাংলাদেশকে তস নস করে ফেলাইছে। ইউটিউব বাংলাদেশ সারখার করে ফেলছে। ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের শুধু উপরের খোলসটা রাখছে, আর ভিতরে যা আছে সব শেষ করে তছনছ করে ফেলছে। কি দেখেন নাই আজকে এই যে ওই ভাই সহ একসাথে আসলাম, মাইয়ায় বাপেরে প্রথম জবাই করছে, জবাই, আজকের ঘটনা, আজকে জবাই করছে, জবাই কইরা এরপরে বাপের লাশের সামনে কইরা কয়, তোরে তো আমি চাইছিলাম তোর রক্ত দিয়া গোসল করবো। আপন মাইয়া জবাই করার পরে এবার ছুরি লইয়া, মানে যখন দেখছি দেখে আর সহ্য করতে পারি না, সাথে সাথে মোবাইল বন্ধ করে ফেলছি। এরপরে এই যে বুকের এই জায়গাটার ভিতরে আম আছে না, আম মোরব্বা দেয়, মোরব্বা বুঝে না, আম মোরব্বা দেয় না, একে সোজা বাংলা কথায় খাঁটি বাংলায় বুঝেন। মোরব্বা দেওয়ার সময় মারে দেখছি কেমনে কেচে, ঠিক সেইভাবে বুকের ভিতরে মাইয়া ফার দিতে আছে আর কেচতেছে, আর কয় আমার জ্বালা মিটাইতে আছে। কিছুক্ষণ পরে থানায় পুলিশের কাছে ফোন দিয়া কামারে দিলে লইয়া যায়। এখন এতক্ষণ পর্যন্ত নাটক ছিল একরকম, নাটকের বাহিরের পরের অংশ যখন আমরা শুনলাম, শোনার পরে এখন তো শরীরের পশম দাঁড়ায়া যায়। যেটা নিয়ে ওলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা আপনাদেরকে বুঝাইতে যাওয়ার পরে আপনারা কেন হুজুররা ছাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কোনো বিষয় খুঁজে পায় না, এগুলা নিয়ে আইসা কয়। লূত আলাইহিস সালামের জামানায় ছেলেরা আকাম করত, যেটাকে বলা হয় লাওয়াতাত, এখনকার ভাষায় হলো বলৎকার। এটা করার কারণে গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবী সব মাছে গু খায়। আমগো দেশের ভাষায়, চাঁদপুরের ভাষায় রাগা মাছ।
এটা রইল দোষ। গু কিন্তু সব মাছে খাইছে। সব জায়গার ভিতরে আকাম সারা বাংলাদেশে ছড়ায়া যায়। মাদ্রাসার ভিতরে একটু দুর্ঘটনা ঘটলে হুজুররা খালি এই সমস্ত কাজে থাকে, এইটাকে ভাইরাল কইরা পরিষ্ঠানগুলো তস করে দিতেছে। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন, মুখ খোলেন, আছে না নাই? মোহতারাম হাজিরিন, এখনকার এই যে সভ্যতা, এই সভ্যতার ভিতরে এখন এক শ্রেণীর ছেলে এবং মেয়েরা, যেহেতু মুখটা খুললা গেছে একটু বইলা দেই, এখন ছেলেরা মেয়েরা এদের বক্তব্য হইলো, অনেক মেয়েদের কথা হইলো পুরুষের ঘর করবো না, মাইয়ারা বিয়া বসমু। আর পোলাদের কথা হইলো আমরা পোলারা যা করা যায় তা করবো, কোনো মাইয়ারে গ্রহণ করবো না। অলরেডি এই পশ্চিমা ওয়েস্টার্ন কালচার এই দেশের ভিতরে আমদানি করার পায়তারা শুরু হয়েছে আরো অনেক বছর আগে। এটাকে বাস্তবে 16 আনা রূপ দেওয়ার জন্য এমন কোন চক্রান্ত, ষড়যন্ত্র, এমন কোন রাস্তা নাই যেই জায়গার ভিতরে তারা হাঁটতেছে না। এখনো পর্যন্ত 100% বাস্তবায়ন করতে না পারার একমাত্র কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? আমগরে আপনারা পাগল কোন ছাগল কোন, দিন শেষে আপনারা যখন ঘুমান আপনাকে ইমান আমল রাত জায়গা পাহারা দেয় আমরা, জানেন আপনারা? খবরই তো রাখেন না। আমগো চাকরি একটু উল্টা পুল্টা হইছে, সাথে সাথে আমগরে কোন হুজুর যান, ভাল লাগে না আপনি ইমাম সাহেব আরেক মসজিদ দেখেন। এটা হইলো আমগো ইমামতির চাকরির অবস্থা। অথচ এই আমি কি আজকে জুমার সময় আমি বলছি, আজকে ফজরের নামাজের পর হযরতপুর কেন্দ্রীয় কবরস্থানে প্রত্যেক জুমার দিন ফজরের নামাজ পড়া ছাত্র মাত্র সবাই লইয়া যায়, যাই একটু কান্দাকাটি করে মুনাজাত করি। আমি আজকেও এই কথা সবাইরে বলছি, যেহেতু আজকে নেতা এলাকায়, তখন ওই মুহূর্তে বলছি যে দেখেন এই হযরতপুর কবরস্থানের ভিতরে আমার মরহুম বাপ আব্দুর রহিম রানী শোয়া নাই, আমার মা এখনো মারা যায় নাই, আমার বাবা ভাই মারা গেছে, তারা একজনও এখানে শোয়া নাই। আমি কোন ব্যথায়, কোন জ্বালায়, কোন বেদনায়, কিসের আশায় কবরস্থানের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্দি। আমি তো এই জন্য কান্দি, কারণ এই জুমার দিন আমার অনেক মুসল্লি ছিল যারা চোখের পানি ফেলাইতো মসজিদে, জুমার দিন চোখের সামনে আইসা বসে থাকতো। যারা জানতো মসজিদে আগে আসলে এই সোয়াব, বইলা দিছি, আগে আইসা 11টা, 11:30, 12টায় এসে মসজিদে বসে থাকতো। ওই লোকগুলার চেহারা যখন দেখি না, এমন বুক ফাটে যে এদের সাথে তো আর জীবনে কোনোদিন দেখা হবে না। মাগরিবের নামাজের পর সুটা ফাটা ভাঙ্গা সূরা তাফসির করে মসজিদের ভিতরে, জুমার দিন মসজিদের ভিতরে বয়ান শোনার জন্য তারা বসে থাকতো। আসরের নামাজের, মাগরিবের, ফজরের নামাজের পরে ছোট ছোট সূরা তালিম করায়, সেখানে বৈশা মুরব্বী মানুষ, এরা মুখ দিয়ে আসে না, আসতে চায় না, এরপরে বসে থাকে, হুজুরের সাথে একটু বসে থাকি। মুহতারাম হাজিরিন, এশারের নামাজের পর মসজিদে আমরা তালিম করি, এই 10 মিনিট বসে থাকতো, আজকে এই লোকগুলা নাই। আমি মসজিদের ভিতরে বলছি, এখানে অনেক মানুষ আছেন, সমাজ, সামাজিকতার বিদ্যা বুদ্ধি কোনো কিছু থেকে আপনারা আমার থেকে কম না, সব দিক থেকে বেশি, কিন্তু আমরা যা বুঝি এগুলা তো আপনারা বুঝেন না, এগুলা তো আপনারা বুঝেন না। একজন হাত উঠাইয়া বলেন যে আপনার মরা ভাই, যেই ভাই আপনাকে কোলে পিঠা করে মানুষ করছে, আজকে জমিনে নাই, এই ভাইয়ের জন্য কয়দিন আপনি দোয়া করছেন? কয়দিন ওনার ব্যথায় ব্যথিত হইয়া কবরস্থানে গেছেন? আপনার বাবার কবরের পাশে কবে আপনি দাঁড়াইছিলেন? আপনার মা, যে মা সব কিছু শেষ করে দিয়েছে, শুধু আপনি কইরা, সেই মার কবরের পাশে কবে যে চোখের পানি ফালাইছেন? একবার খেয়াল করে দেখেন তো, মনে হয়নি কি গত 1 বছরের ভিতরে কোনোদিন গেছেন কিনা? আপনি আর আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় কেউ, যেই নসিব আর যেই জগৎ আর যেই পরবর্তী যে জেনারেশন আসতেছে, এরা কি আসলে আমগুলো স্মরণ করবো? যদি তাই না হয়, তাহলে আমি কোন বোকার স্বর্গে বসবাস কইরা সংসার, ব্যবসা, বন্ধু সব শেষ করলাম, আমার জন্য আমি কি করলাম? মোহতারাম হাজিরিন, তো যে কথা বলতে চাইছি, এই LGBT এটা গোটা বাংলাদেশকে তছনছ করে দিতেছে। এখন মিশন চলতেছে এই দেশে, মুসলিম কালচার, আমাদের ফ্যামিলিগত যে একটা বন্ডিং, একটা মজবুত সম্পর্ক, এটা যেন নষ্ট হয়ে যায়। আমাদের সন্তানগুলা, আপনার বাপ, আপনি জানেন আপনার ছেলে তো আপনার মতন, কিন্তু আপনি জানবেনই না আপনার ছেলে তো ওই যে ওই দলের লোক কেমনে মোবাইলের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরকম বহুত ঘটনা এখন আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আসতেছে। আজকের এই ঘটনার পরের অংশ পাওয়া গেছে এরকম, যে মেয়েটা এই কাজে আজকে মাকে বাবাকে এইভাবে মেরে ফেলছে, সেই মেয়ের ব্যাপারে আরেকটা তথ্য বের হয়েছে, এই মেয়েটা ওই দলের সদস্য। মেয়েদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। তার কথা হইলো মেয়েদের সাথে সে থাকবো, মেয়েদের সাথে যা করা যায় সোজা কথা, কেমনে কম এত কথা, এত এই
ইয়ার ভিতরে বলা যায় এইভাবে সে যা ইচ্ছা তা করবো। বাপ বাধা দিছে, বাধা দিতে ওই যে সময় চলে গেছে, বাধা দিছে, এবার বাপে পথের কাটা কাটাইতে হবে, বাপের নিজের হাতে ছুরি দিয়ে জবাই করে ফেলছে। এই জন্য এই যুবকগুলোর জন্য আমাদের মায়ার কোনো সীমা নাই। আপনি এই যে এখানে বয়ান করলাম 2-2.5 ঘন্টা, কয়টা দিবেন? আমার এক একটা কথা, আমারটা আমার হুজুররা এখানে আছেন, আমি জানি আমার এক একটা কথাকে আপনি 1 কোটি টাকা কিনতে পারবেন না। কি দিবেন আপনি? কেন আসলাম আমি? এই যে শরীর থেকে গাম ঝরাইলাম, চিল্লা কথা কেন বলে গেলাম? শুধুমাত্র মোহাব্বত, দিনই মোহাব্বত। আল্লাহ রাসূল বলে গেছে কি, যে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো অফিসার, কোনো প্রফেসর, কাউকে এই দিনের জিম্মাদারি আমি দিয়া যাই নাই। এই দিনের জিম্মাদারি শুধু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি কোনো দিনার দিরহামও রাইখা যাই নাই, আমি রাইখা গেছি ইলমে নববী। এটা জিম্মাদারি তোমাদের কাছে দিছি, তোমার জুতা মেলাইব, কোনো টেনশনের কিছু নাই। উম্মত তো আমার জুতা মেলাইছে, উম্মত তো আমার উপরে নারী বুড়ি চাপায়া দিছে, উম্মত তো আমার শরীর থেকে রক্ত মুবারক জড়ায়া তায়েফকে তসতস করে ফেলছে, রক্তে রঞ্জিত করছে, করছে না? তো আমার চাইতে তোমার রক্তের দাম কি বেশি হয়ে গেছে? সুতরাং সব কিছু মাথা পাত্তা মাইন্না নিয়া উম্মতের পিছনে বেহায়ার মতন বারবার ঘুরতে হবে, উম্মতকে বাঁচাইতে হবে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কথা 1000 বার শুনছি। আমাদের উস্তাদ আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুমের হুজুরের ওয়াজের পুরো অংশই হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী। হুজুর আবার পাইছেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহু তাআলা, হুজুরের একই কথা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাব, অনেকগুলা কিতাব, 11টা কিতাবের একসাথে ইস্তাহি নিসাবের ভিতরে আসছে। সেখানে এই আয়াত আইনা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। 8 পারার 2 নম্বর পৃষ্ঠা। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, 4 পারার 2 নম্বর পৃষ্ঠা। আয়াতগুলো আইনা বারবার বোঝানোর চেষ্টা করছে, আরে নবীরে চিনো না, নবীরে চিনো না? নবী তো সেই, তোমরা জাহান্নামের পাশে দাঁড়ানো ছিলা, যেই কোনো সময় টুস করে জাহান্নামে পড়ে যাইতা। নবী তোমাদের কোমর ধইরা ধইরা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় তোমাদেরকে উঠায়া মায়ার বন্ধনে আবদ্ধ করে তারপরে তোমাদেরকে তোমাদের কলিজার টুকরা নবী সর্বোচ্চভাবে সেভ করার চেষ্টা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের শরীর থেকে রক্ত বহাইছেন, কিন্তু উম্মতকে জাহান্নামে যাইতে দেন নাই। সেই নবীকে নিয়ে কত ধরনের কটাক্ষ, কত ধরনের বদমাইশি, কত ধরনের কথাবার্তা জমিনের ভিতরে চলে। মোহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাইছিলাম সেই কথাটা গুছিয়ে দেওয়া চলে যায়। সেটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হ্যাঁ ইতিহাস আর বললাম না, ইতিহাস বলার আর সুযোগ তো নাই। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, মান ওয়াজাদা সাআতান, সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, সব আছে, এরপরে ঘাউরামি করলা, তেরামি করলা, সোজা খাঁটি বাংলা ভাষায় বুঝবেন যে এটা এত স্পেশাল ভাষার দরকার নাই। আল্লাহ রাসূল কয় ঘাউরামি করলা, তেরামি করলা, চিন্তা করলো 1 লাখ টাকা দেওয়া গরু কিনবো, হায় হায় 1 লাখ টাকা দিয়ে গরু কিনলে 1 লাখ টাকাই তো লস আমার, এরকম চিন্তা ভাবনা করে ঘাউরামি করে তুমি কোরবানি দিলা না। আল্লাহ রাসূল থ্রেট দিয়া বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, অন্য জায়গায় ফালা ইয়াহদুর মুসাল্লানা, আমার ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য আসার কোনো পারমিশন তোমার মতো উম্মতের নাই, যে কোরবানির বিধান পালন করলা না, কোরবানি দিলা না, আল্লাহর রাস্তায় কোরবানি দিলা না, রক্ত বহাইলা না। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইহরাকিদ দামি হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অংশ, কোরবানির দিনে সবচাইতে দামি ইবাদত হইল বান্দা পশু আনবে, পশু জবাই করবে, জবাই করার পরে রক্ত ছড়ায়া পড়বে, রক্ত বহাবে, এইটা আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এতটুকুন হইল তো হইতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে আমাদের বেনিফিট কি, লাভ কি? উম্মত তো লাভের পাগল। উম্মতকে যদি শিখানো হয় এখানে আম গাছ আছে, একটা একটা করে আমের পাতা খাও, তোমার শরীরের সমস্ত রোগ শেফা ভালো হয়ে যাবে, উম্মত দেখবেন আম গাছ শেষ করে ফেলাইবো। এই হলো উম্মতের অবস্থা। উম্মতরে মাটি বাবায় গ্যাসে যাওয়ার পরে কইছে এখানে মাটি আছে, খালি মাটি নিয়ে মাটি খাও। উম্মত চিন্তা করছে গ্যাস্ট্রিক আলসারে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, মাটি খাওয়া শুরু করছে। এই হলো উম্মতের অবস্থা। একবারও চিন্তা করে নাই যে যেই লোকটা আমাকে এই সমস্ত মানে এই সমস্ত বিভিন্ন ধরনের বাহানা দিয়া, ধোকা দিয়া, বোকা বানায়া এইভাবে করে ঈমান হরণ করতেছে, আসলে কোন ক্যাটাগরির, চিন্তা ভাবনা করে না। এই হলো উম্মতের হাল চাল, দিন আমানতের অবস্থা।
মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতে চাইলাম, বেনিফিটের পাগল সবাই সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করার পরে বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই যে কোরবানি তোমরা দেখতেছো, কোরবানির ইতিহাস শুরু হাবিল আর কাবিলের মাধ্যমে। হাবিল আর কাবিলের মাধ্যমে একজন মেয়ে হযরতে আকলিমাকে কেন্দ্র করে কোরবানির ইতিহাস শুরু। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্পষ্ট ভাষায় একটা হলো অ্যাকসেপ্টেবল আর একটা নন অ্যাকসেপ্টেবল, অর্থাৎ দুইজনকে যখন দুই ভাইয়ের ভিতরে সাংঘর্ষিক অবস্থা তৈরি, আদম আলাইহিস সালাম মালিকের নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশে ঘোষণা দিলেন দুইজনে কোরবানি করো। হাবিল কাবিল দুইজনে কোরবানি করলো। হযরতে হাবিল উনি নিয়ে গেলেন, উনি যেহেতু জানোয়ার পশু পালতেন, বকরি ভেড়া, এগুলার ভিতরে মোটা তাজা নাদুস নজুস একেবারে অল স্কয়ার একটা প্রাণীকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? আর কাবিল যে বিরুদ্ধাচরণ করে সামনে দাঁড়ায়া বলল, হাবিল ওই যে পিছনের ইতিহাস বলতে গেলে শর্টকাট যতটুক দরকার এতটুক শুধু বলা, তখন সে বলছে যে না, আমি ওনার মতন করে, ও যেহেতু এই যে বিভিন্ন ধরনের গম শস্য টস্য এদিকেই বুঝেন শর্টকাট, সে যেহেতু এই ফসল টসল করতো, রোপণ করতো, এগুলার ভিতর থেকে বাছাই করে কিছু নিয়ে ওই রাইখা দিয়েছে। কোরবানির সিস্টেম কি আহারে আল্লাহ কেমনে বাঁচাইছে আপনার আমারে। কোরবানির সিস্টেম উপত্যকার ভিতরে যাবে, আপনার কোরবানির বস্তু সেখানে রাইখা আসবেন, হোক সেটা আম হোক সেটা জাম। রাইখা আসার পরে আসমান থেকে আল্লাহ তাআলা একটা হুকুম পাঠাইয়া দিবেন, আগুন পাঠাইবে। আগুন পাঠানোর পরে যার কোরবানি অ্যাকসেপ্টেবল কবুল হবে, ওটার সাথে সাথে আগুন আইসা জ্বালায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আর সাথে সাথে যেটা কবুল হবে না ওটা ওইভাবেই পড়ে থাকবে। তো কি হইল? নাবা আবনাই আদমা নাবা আবনাই আদমা বিল হক, তাসনিয়া ব্যবহার করে দুই সন্তানের আলোচনা গল্প শোনাইতেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে। দুইজনে কোরবানি করছে, কোরবানি করার পরে ওই হাবিলেরটা আল্লাহ তাআলা কোরবানি কবুল করছেন। কাবিল কতেল, আমাদের হুজুররা বলছেন হাবিল কাবিলের আলোচনা করতে গেলে এই পেশ থাকে। এই জন্য কাবিল কতেল, হত্যাকারী, খুনি, কিলার, এই খুনির ব্যাপারটা দাঁড়াইছে ভিন্ন। খুনি যখন তার প্রথম প্রস্তাব ছিল আদম আলাইহিস সালামের, ওই যে ইতিহাস বলতেছিলাম জোড়ায় জোড়ায় সন্তান হইতো, শরীয়তের বিধান ছিল। ওই যে কথা বলতে যায় বলছিলাম যে আমার মেয়েকে আমি তো বিবাহ করতে পারি না, আমার যে বোন ও রসজাত বোন, সেটা যেটা আমার সাথে একসাথে না হোক কিন্তু আমার বাপেরই সন্তান, আমার বোনকে আমাদের জন্য শরীয়তে বিবাহ করা হালাল না হারাম? হারাম। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম সম্পূর্ণ, যেহেতু স্টার্টিং শরীয়ত, এই জন্য ওই শরীয়তের সিস্টেম ছিল আদম আলাইহিস সালামের সন্তানগুলো হয়তো জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু সিস্টেমটা কি ছিল? প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? এইভাবে সিস্টেম ছিল। কিন্তু জোড়ায় জোড়ায় নিষেধ ছিল, জোড়ায় জোড়ায় নিষেধ ছিল। কাবিলের সাথে যে আকলিমা জন্মগ্রহণ করে, সুন্দরী সুরসী তন্নি, রূপের ঝলকের কোনো কমতি ছিল না। হাবিলের সাথে যে মেয়েটাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই মেয়ে সুন্দরী ছিল না। এখন সিস্টেম তো ভিন্ন। হাবিল যেহেতু আগের, এখন হাবিলের ভাগে পড়ছে আকলিমা, আর কাবিলের ভাগে পড়ছে সুশ্রীক, পরে নাই কুশ্রী কালা, ওই যে পাতিলার কালি। এই অবস্থা যখন তৈরি হয়েছে, হওয়ার সাথে সাথেই কাবিলের মেজাজ 16 আনা খারাপ। কাবিলের বক্তব্য হইল আমি তো সুন্দরীর পাগল, এমন কোন যুবক এখানে নাই, এমন কোন যুবক আমরাও ছিলাম না। বিয়ার আগে সবারই জল্পনা কল্পনা ছিল সুন্দরী নেককার ষোড়শী তন্নি, একবারে বুদ্ধিমতী একটা মেয়েকে বিবাহ করবো, কপালে যা জুড়ছে তো জুড়ছে, প্রত্যেকের সুন্দরীর পূজারী সবাই। এই অবস্থা যখন তৈরি হচ্ছে, এটা ফিতরত, তবিয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা। এরপরে কপালে আল্লাহ যেটা রাখছেন তো সেটা হবেই। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা তাইলে কি দাঁড়াইলো? তখন সে পাল্লা দিয়া ঘোষণা দিল যে না, অসম্ভব, কোন অবস্থাতে এটা মানব না, কবুল হবে না, আমি আমার আকলিমাকে বিবাহ করবো। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলতেছে আদম যে না, এই শরীয়তকে ব্যানিশ করার চেষ্টা করলে আল্লাহ তাআলা তোকে ব্যানিশ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন সে মানতে রাজি হইল না, এবং আল্লাহ রাসূল যখন বারবার শরীয়ত বোঝাচ্ছিলেন, তখন বললেন ঠিক আছে, এইভাবে হচ্ছে না, তাহলে তোমরা এইবার ওই যে কোরবানির দিকে চলে যাও, কোরবানি যারটা কবুল হবে বাস তার পক্ষেই ফয়সালা হবে। তো ঘটনাক্রমে যেহেতু লিগ্যাল আইন অনুযায়ী, ল অনুযায়ী সব দিক থেকে হযরতে হাবিল যেহেতু তিনি এই ব্যাপারে 100% উপযোগী, তখন তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। আসমান থেকে আগুন আসলো, ওনার দুম্বা অথবা ওনার বকরি ভেড়াকে জ্বালায়া দিলেন। এই ঘটনা ঘটতে দেরি, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
ডাক দিয়া কয় এতক্ষণ পর্যন্ত মেজাজ যাই খারাপ ছিল, এখন 16 আনা খারাপ। 1 নম্বর বউটা মানে আমার বোনের আমি পাইলাম না, আমার মন মতো পাই নাই। নাম্বার 2, বাপ কইছে দুজনরে একসাথে কোরবানি দিতাম, কোরবানি দেওয়ার পর এখানেও মিস্টেক, আমারটা কবুল হয় নাই, তার মানে আমার বন্ডামি ধরা 16 আনা পড়ে গেছে। এখন আর কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা মানতে রাজি না, এক কথা এসপার ওসপার, কোনো কিছু বাদ নাই, ডাইরেক্ট তোরা এখন মাইরা ফেলাম, তোরা ডাইরেক্ট খুন করবো, এক কথাই কল আলা কতুলান নাক, আমি তোরা মাইরা ফেলাম। এই কথা বলার সাথে সাথে হজরতে হাবিল সাথে সাথে ডাক দিয়া বলছে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদি, ভাইয়া তুই আমারে মেরে ফেলবি, দেখ আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, তোর বারাবাতের ভিতরে ছাই দেই নাই, তোর জমি জবরদখল করে খাই নাই, আমি কিন্তু আকলি মারে নিজ ইচ্ছায় বিয়া করতে চাই নাই। যদি শরীয়তের বিধান থাকতো তুই বিয়া করতি, কিন্তু আল্লাহ তাআলার কুদরত মান্না নে ভাইয়া, তুই আমারে মারিস না, বা তারপরেও যদি তুই মারতে চাস মারিস, কিন্তু খেয়াল রাখবি ওই যে কোরবানি, আল্লাহ তাআলা কোরবানি অ্যাকসেপ্ট করেন যারা তাকওয়া ফরহেজগার, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের রক্ত, তোমাদের হাড্ডি, তোমাদের গোশত, তোমাদের চামড়া, তোমাদের নাদুস নুদুস পশুর কিচ্ছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, অন্তরের ভিতরে তাকওয়া কার কত বস্তা আছে, কত টন লালন করো, এগুলো আল্লাহ তাআলা দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঠিক এখানে সেম কেস, একই রকম ম্যাচিং, চমৎকার একটা মিল আল্লাহ তাআলা এখানে রাখছেন। সর্বশেষ কথা তাইলে কি দাঁড়াইল, দুই ভাইয়ের ভিতরে বনিবনা যখন হইল না, তখন হজরতে হাবিল ডাক দিয়া বলল, ভাইয়া তুই আমারে যতই মারার জন্য ফন্দি ফিকির করিস, কোনো টেনশন করার দরকার নাই, আমি তোর বিরুদ্ধে বাধা প্রাপ্ত হইয়া দাঁড়াবো না, তুই আমাকে মারতে যদি চাস মেরে ফেলিস, আমার হাত কিন্তু তোকে মারার জন্য তোর দিকে আমার হাত প্রসারিত হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। মাইরা ফালাইলো ভাইয়ারে। অনেকগুলা রেওয়ায়াত আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে একবার আছে যে গেছে দেখে আদম আলাইহিস সালাম, তাকে দেখে হাবিল বাড়িতে নাই, কাবিল আছে, কাবিল ডাক দেয় হাবিল কইরে, কয় এখনো তো চরে থেকে আসে নাই, চক থেকে এখন আসে নাই, কয় যা ওরে লইয়া। সেখানে গেছে যাই, কয় কিরে তোর কোরবানি কবুল হইল, আমারটা হইল না, কয় কবুল যে হয়েছে এটা তো আমার কিছু না, আল্লাহ করছে, কয় তোরটা কবুল হইল, কা তোরা মেরেলাম, ওই জায়গায় মেরে লেস, লোহা দিয়া বাড়ি দিয়া মারছে। আরেক জায়গায় কয় যে না ঘুমায় আসছিল, গলা টিপ দিয়া ধইরা কামড়ায় মাইরা ফেলাইছে। আরেকটার ভিতরে কয় না পাথর নিয়ে এমন জোরে আঘাত করছে, চোরমাচোর হয়ে মেরে ফেলছে, যেভাবেই হোক মেরে ফেলছে। মাইরা ফেলার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবেন, আবারও বলছি খেয়াল রাখবেন, আবারও বলছি খেয়াল রাখবেন, গত 16 বছরের ইতিহাস আমরা বলি নাই, 1 সেকেন্ডের জন্য বলবো না। আমাদেরকে যত ধাপ্পাবাজি, যত ভাউতাবাজি দিয়া যারা যেভাবে বোঝায়া বোকাশোকা বানানোর চেষ্টা করুক, আমরা বলবো না। আমরা দেখছি কি দেখছি, মাত্র 500 টাকার জন্য আস্থা মানুষকে রাস্তার ভিতরে জবাই করে ফেলাইছে নেশাখোর। আমরা এইটাও দেখছি 1000 টাকা 1500 টাকার মামলার ভিতরে মারামারি হইয়া ডাইরেক্ট শুট করে গুলি করে মালা ফেলাইছে, গত 15 বছরের ইতিহাস। মুহতারাম হাজিরিন, এর বিরুদ্ধে যখনই আমরা মুখ খুলছি, তখনই আমগরে হুজুর ঘুরায় পেছে আওয়াজ করন যায় না, এরকম কথা আমাদেরকে বলা হয়েছে। যাই হোক, যেই কথা বলতে চাইছি, সর্বশেষ এই অবস্থা যখন তৈরি হয়েছে, এটা কিন্তু প্রত্যেক জামানায় ওয়ালি কুল্লি উম্মাতিন জাআল্লা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমের বাস্তবতা। প্রত্যেক জামানায় এক এক সিস্টেমে সিচুয়েশনে আল্লাহ কুরবানি চালু রাখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই যে নবীজির কাছে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কোরবানি কি? তখন বলছে সুন্নাতু আবিকুম, তোমাদের কোরবানির ইতিহাস আদম হাবিল কাবিলের ইতিহাস না, তোমাদের ইতিহাস হইল ইসমাঈল ও জবিহুল্লাহ মিনার প্রান্তরে নিয়ে জবাই করার ইতিহাস, জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর পিছনে তো এখানে অনেক কথা আর বাড়াইলাম না, সামনে সবার কাছে স্পেশাল দাওয়াত, আমরা সবাই ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার ওয়াজিব চমৎকার এক গুরুত্বপূর্ণ বিধান কোরবানি আদায় করার চেষ্টা করবো, জোরে বলেন ইনশাল্লাহ। এই বছর যাদের সামর্থ্য নাই, নিয়ত করবো ইনশাল্লাহ আগামী বছর আমি কোরবানি দিমই দিব। অনেক উপকার, অনেক 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 উপকার, অনেক উপকার। সদকার সাথে দানের সাথেও যদি বিলান, আর সাদাকাতু তারুদ্দুল বালা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এইভাবে করে করে কোরআন শরীফের অজস্র অগণিত আয়াতের ভিতরে এগুলার ফজিলত আল্লাহ তাআলা বলছেন। তাহলে সর্বশেষ তাহলে কি বলতে চাই, সেটা হইল অনেকেই দেখা গেছে এই কোরবানির সময় বিভিন্ন ধরনের ভণ্ডামি ছল ছাতুরি দিয়া মানুষকে বোঝানোর চেষ্টা করি। মসজিদে ওয়াজ করে দিলাম, আমার একজন ডাক দিয়ে নিয়ে গেছে, কয় হুজুর একটু গরুটা দীক্ষা যাইবেন না?
তো আমিও গেছি, যাওয়ার পরে তো আমি বুঝা ফেলাইছি ভাইয়া আমারে কিল্লায় গরু দেখাইতে নিয়ে যায়। গরু যায় দেখি আজ দেখা বিশাল বড় হাতির মতন গরু। তো এখন এই যে গরুটা সে কিনছে, কেনার পর গরুটা আমি বড় কিনছি, এটা দেখাইতে হইব না, কথা বুঝেন নাই? বড় একটা গরু কিনছে, এটা দেখাইতে হবে না, কারণ 2 লাখ টাকা দিয়ে গরুটা কিনছে। বিশাল বড় আমগো দেশের গরুর নাম তো হয় মেসি, কথা কয় না? মেসি গরু নাই, মেসি 2 দিন পরে তো দেখবেন সুলতান গরু আইতাছে, মেসি গরু হয়, হ্যাঁ না হয় ত্যাঁ না হয়, কত ধরনের লম্প জম্প বাটপারি সিটারি। তো এই গরু যখন নিয়ে আসছে, যখন গেলাম, যাওয়ার পরে তাকায়া দেখলাম যে হাই হাই রে, এই বেচারায় প্রত্যেক বছর গরু কিনে আমগো বয়াতি গান্ধীর না, এরকম একটা অবস্থা। এই কোরবানি কিন্তু শেষ, কোরআন ভিতরে খলল তৈরি হয়। এই কাজগুলো আমরা করবো না, জোরে কোন ইনশাল্লাহ। এরপরে কোরবানি, হুজুররা এখানে আছেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শরীক নির্বাচনের ক্ষেত্রে একেবারে কোষ্টি পাথর দিয়া জ্বালাই করার চেষ্টা করেন, নাইলে কোরবানি কিন্তু এই জায়গায় শেষ। আপনি তো হাজির সাহেব ভালো নিয়ত করে বসছেন, আমি ইমাম সাহেব, আমার নিয়ত হইলো আমি খালি গোশত খামো, আর আপনার নিয়ত হইলো আপনি আল্লাহ তাআলার তাকওয়ার জন্য কোরবানি দিচ্ছেন। এখন এই আমি গোশত খাওয়াই না যদি আপনার লগে যায় মিলি, তাহলে কিন্তু কোরবানির 12টা বাজবো। এখন আপনার টাকা তো 100 পরিশ্রমের টাকা, আর আমার টাকা হইলো খালি আমি কি করছি, ফু মারছি আর টাকা লইছি, কথা বুঝেন না? কি ফু, হ্যাঁ? আমি তো একবারে ফরহেজগার মানুষ, আমি কলমের খোসা দিয়া টাকা কামাইছি। এই টাইপের যদি টাকা হয় তাইলেও কিন্তু কোরবানি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ঘুষের টাকা, সুদের টাকা। এই জন্য 7 শরীক নির্বাচনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে শরীয়তের প্রত্যেকটা বিধানকে বুঝে, সুন্দরভাবে বুঝিয়ে আপনাদেরকে বলা, আপনারা যেন সেইভাবে আমল করতে পারেন। সর্বোপরি ইমাম, মুসল্লি, সমাজের প্রত্যেকটা ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শরীয়তের প্রত্যেকটা বিধানকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাজের প্রচলন ঘটানোর, সমাজের ভিতরে অভ্যাস তৈরি করানোর, সর্বোপরি শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। জোরে কোন আমিন, আরেকটু জোরে আমিন, আরেকটু জোরে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إني أسألك رضاك وجنة الفردوس. اللهم إنا نسألك رضاك وجنة الفردوس. اللهم إنا نسألك رضاك وجنة الفردوس. مولاي كريم أجرني من النار নাসআলুকা রিদাকা জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, কেউ যদি আর্তনাদ করে আল্লাহ তোমার কাছে, যদি কেউ কয় আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, হযরতে উলামায়ে কেরামরা বলেন ওই সময় জাহান্নামও ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কয় তোমার বান্দা আমার ভয়াবহতা থেকে বাঁচতে চায়, তুমি বাঁচাইয়া দাও আমার থেকে, তাকে মাহফুজ রাখো। আর তখন তুমিও নাকি ওই দোয়াটা সাথে সাথেই কবুল করো।
আয় আল্লাহ, জান্নাতের ব্যাপারে উলামায়ে কেরামের একই সিদ্ধান্ত। মাওলাই কারীম, হজের মাস চলতেছে, আয় আল্লাহ বরাবর আর মাত্র কোরবানির ঈদে 1 মাস 1 দিন কম অথবা বেশি হইতে পারে বাকি আছে। চক্ষু বন্ধ কইরা যদি বিমান বন্দরের দিকে তাকাই তাইলে দেখি সাদা কাপড় পরে ইহরামের সম্মানিত কাপড় পরে খোলা মাথা মাওলাই কারীম শুভ্র সফেদ পোশাক পরে হাজী সাহেবদের কাফেলা মক্কা মদিনার উদ্দেশ্যে প্রতিনিয়ত মুসাফিরের বেশে সফরে যাচ্ছে। আয় আল্লাহ, এখনো পর্যন্ত যারা মক্কা দেখতে কেমন দেখে নাই, কাবা শরীফ দেখতে কেমন যারা দেখে নাই, কাবা শরীফ দেখার মজা সরাসরি কেমন তারা কোনোদিনও বুঝবে না। আয় আল্লাহ, কাবার পাশে দাঁড়াইয়া লাব্বাইক লাব্বাইক বলার স্বাদ, গুঞ্জন, অনুরণ তারা কোনোদিনও টের পাবে না। সাফা মারওয়ায় সাই করার স্বাদ তারা বুঝবে না। গারে হেরায় নাজিল হওয়া কোরআন শরীফের জায়গাটা যারা দেখে নাই তারা কোনোদিনও ওয়াজ করবে কিন্তু বুঝবে না। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার মজা স্বাদ কি কোনোদিনও বুঝবে না। এই জন্য হাজিরা হজ করে আসার পর আর দ্বিতীয়বার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। জমিনের ভিতরে কত টাকাওয়ালারা যাইতে পারে নাই, কিন্তু কত রিক্সাওয়ালা খেটে খাওয়া দিন মজুর কৃষক শ্রমিক মানুষ কতবার গেছে তার কোনো হিসাব নাই। আয় আল্লাহ, মুস্তাকুর নবী দামাত বারাকাতুহুমের ভাষায় বলছি, যদি কেউ কারুর বাড়িতে কয় ভাই তোমার ঘরের মেহমান হইতে চাই, জমিনের ভিতরে এমন কোন পাষাণ দিলওয়ালা মানুষ নাই তাকে ফিরাইয়া দিবে। আয় আল্লাহ, ঘরের ভিতরে খাওয়ান না থাকলেও কয় যেহেতু সে সাইদা আমার ঘরের মেহমান হইতে চায়, তার একবেলা যেমনি হোক খাওয়ানো লাগবে। মালিক রে, আমরা তোমার ঘরের মেহমান হইতে চাই, তুমি আমাদেরকে ফিরাইও না। গভীর রজনীতে হাত উঠাইয়া বলি সমস্ত দোকানপাট বন্ধ, অফিস আদালত বন্ধ, তুমি এখন আমাদের দিকে তাকাইয়া আছো। আমরা 100 বিশ্বাস করি আমাদের সবাইকে সর্বপ্রথম আর যে মক্কা মদিনার মুসাফির হিসাবে তুমি কবুল করে নাও। মাওলাই কারীম, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। যারা যাইতে পারে নাই তাদেরকে কিভাবে যাইতে হবে যাওয়ার রাস্তা তুমি মাওলা কুদরতি ভাবে সহজ করে দাও। আয় আল্লাহ, হজের ওয়াজ কত করলাম কিন্তু হজের জায়গাগুলা দেখলাম না। কাবা শরীফের কত ইতিহাস শুনাইলাম, কাবা দেখার আগে কত কোনোদিন বুঝি নাই। তোমার কাছে ফরিয়াদ জানাই, সমস্ত ইমামগুলা সমস্ত ভাইগুলাকে মাওলা কাবা জিয়ারত করার মতন খুশনসিব দান করে দাও। আয় আল্লাহ তাআলা, দাড়ি পাকা ওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম, হযরতে উলামায়ে কেরাম আয় আল্লাহ জাতীয় শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালের আবেদা সালেহা যাকিরা শাকিরাদেরকে নিয়ে হাত উঠাইলাম। মাওলায়ে কারীম, তোমার কাছে ফরিয়াদ, हर किस्मेर समस्त भाई बंधुर दुआ मुनाजातके कबुल करे आमादेर प्रत्येकेर जन्य जान्नातके तुमी वाजिब करे दाओ। आय आल्लाह ताआला शाहिद आली भाई आज के चमत्कार जे आयोजन करेছেন आय आल्लाह ताआला भूल त्रुटिर उपरे उठे प्रत्येक बछर हक्कानी रब्बानी बुजुर्ग आलेमदेर माध्यमे छोट परिसरी होक आय आल्लाह ताआला सामर्थ्य अनुयायी এই মাহফিলটা যেন চালায়া যাইতে পারে হিম্মত শক্তি তুমি দান করে দাও। মাওলায়ে কারীম উলামায়ে কেরামের সোহবতে থাকার তৌফিক তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সমস্ত ভুল ভ্রান্তি কুসংস্কার বিদআত থেকে আমাদের কলিজার টুকরা মুসল্লিয়ানে কেরাম আপনজন প্রিয়জন ভাইদের দোস্ত আহবাবদেরকে বাঁচানোর নিজেদেরকেও বাঁচার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ মাওলায়ে কারীম দেশটা নিয়ে মাওলা সিনেমিনি খেলা চলতেছে
আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, অনেক রক্তের বিনিময়ে, অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আবার নতুন করে আমরা চলতেছি ফিরতেছি। আয় আল্লাহ যারা শহীদ হয়ে গেছে সবাইকে শাহাদাতের কাফেলায় যুক্ত করে জান্নাতি তুমি বানায়া দাও। চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত যারা, তাদের ভয়ঙ্কর ছোবল থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। এ মালিক, এই জমিনের ভিতরে ফখরে বাঙ্গাল শোয়া, এই জমিনের ভিতরে ফরিদপুরি শোয়া, এই জমিনের ভিতরে মাওলা হাফিজ জি হুজুর শোয়া, এই জমিনের ভিতরে শাহজালাল শাহ পরাণ শোয়া, এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ হাদিস বিশারদ জুনায়েদ বাবু নগরী শোয়া, আহমদ শফি এই জমিনের ভিতরে আয় আল্লাহ শাহিদ হয়েছে। শাইখুল হাদিস আজিজুল হক আয় আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের ভিতরে শোয়া আছেন। আয় আল্লাহ তাআলা বুজুর্গদের আয় আল্লাহ সব মানে জমিনকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সারা দেশের সমস্ত মাদারিসে কওমিয়াকে সমস্ত বিপদ থেকে হেফাজত করো। সমস্ত মাসাজিদ গুলাকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এলাকার গাছতলায়, বাসতলায়, চিপায় চাপায়, আনাচে কানাচে, জানা অজানা কবরস্থান সহ যত জায়গায় যত মরহুম মরহুমারা শোয়া, প্রত্যেকটা কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা স্বামী, আয় আল্লাহ তাআলা স্বামী বক্তা হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও। যাদের স্বামীরা আয় আল্লাহ সংসারী না, তাদেরকে তুমি সংসারী বানায়া দাও। যাদের স্ত্রীরা কথা শুনতে চায় না, তাদেরকে মাওলা হযরতে হাসান হযরতে রাবেয়া বসরির মতন তুমি মাওলা আশিকা জাহিদা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আখেরি ফরিয়াদ, যুবকদেরকে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় আল্লাহ তাআলা আনাস ইবনে মালিক, আয় আল্লাহ ওমরে ফারুক, আবু বকর, মাওলায়ে কারীম আলী, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতন করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এদেরকে উসিলা করে গোটা সমাজকে ঢেলে সাজানোর তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ দাড়ি পাকা ওয়ালাদেরকে আবু বকর ওমরের সাথে তুমি মাওলা কবুল করে নাও। আসিয়ার সাথে আমাদের মা বোনদেরকে মাওলা হাসর নাসর করায়া দিও। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আমাদের মা বোনদের হাসর নাসর করায়া দিও। আয় আল্লাহ কি পতাকা তলে খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যাওয়ার খুশ নসিব দিয়া দিও। আয় আল্লাহ তাআলা আখরি ফরিয়া আমাদের ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে আমাদের সমস্ত ইমাম আইম্মায়ে মাসাজিদদেরকে আয় আল্লাহ তাআলা এই জাতিকে নিয়ে সুন্দরভাবে ফিকিরমন্দ হয়ে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সব সময় তোমার কাছে ফরিয়াদ আজকেও বলছি, যে সমস্ত উস্তাদরা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন, আয় আল্লাহ এখন আমরা 10,000 12,000 টাকা বেতনে চাকরি করি, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের হুজুররা 500-1000 টাকা বেতনে চাকরি করে সংসার চালাইছে। মাদ্রাসা ছাইরা চলে যায় নাই। আল্লাহ ওনারা আমাদেরকে যদি আদর করে না পড়াইতেন, এইভাবে আজকে কথা বলার সুযোগও পাইতাম না। আয় আল্লাহ বুক ফাটাতো না যেই সমস্ত আসাতিজায়ে কেরাম ছেড়ে তাজরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সবাইকে জান্নাতের আলা মাকাম তুমি দিয়াই দাও। আয় আল্লাহ তাদের ছেলে মেয়ে নাতি পুত্নী যাদেরকে গেছেন, তাদেরকে বাবার মতন নেককার হওয়ার তৌফিক তুমি দিয়া দাও। আয় আল্লাহ আমাদের যত আসাতিজায়ে কেরাম যে যেখানে আছে, টাকার জন্য আমাদের দিকে তাকায়া থাকে না, এই জন্য পড়ান নাই। আমাদের আসাতিজায়ে কেরামদেরকে ইজ্জতওয়ালা সচ্ছলতার জীবন তুমি নসিব করে দিও। আমাদের ছাত্রগুলাকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসাগুলাকেও তুমি কবুল করে নাও। আখিরি তামান্না দুনিয়া থেকে সবাই চলে যাব। আয় আল্লাহ অনেকেই বলতেছে গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা সমস্ত মুসলমান এক পক্ষে, হিন্দুস্তানের কাফেরগুলা হিন্দুগুলা হবে আরেক পক্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ, জানি না কার ভাগ্যে নসিব হবে। আয় আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যকার এই শুদ্ধ সরঞ্জাম, মুসলমানদের মধ্যকার এই বিপদ থেকে মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা যদি এটা গজওয়াতুল হিন্দের সূচনা হয়ে থাকে, আমাদের সবাইকে
মাওলা গজওয়ায়ে হিন্দে শরীক হয়ে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। সর্বশেষ দরখাস্ত, যাদের মোহাব্বতের কারণে যারা কষ্ট করে দাওয়াত করে এনেছেন, আয় আল্লাহ আমার এই ভাইগুলাকে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব তুমি দিয়া দিও। তাদের সন্তানগুলাকে নেককার বানাইয়া দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দিয়া দিও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, উচ্চ কণ্ঠে প্রাণঞ্জল সাবলীল ভাষায় আয় আল্লাহ দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে দ্বীনের কথা উচ্চ কণ্ঠে সুন্দরভাবে বুঝায়া বলার তৌফিক দান করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।